দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক না ঠিক দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা উহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে ঠিক না বেঠে আরো জোরে বলেন ঠিক না বেঠে ওগো আমার ভাইয়েরা দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত জুব্বায় সুন্নাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত এটা মানতে আমাদের অসুবিধা নাই কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্ত ঝরালেন আবু জাহেল মাথাটা ফাটিয়ে দিল আল্লাহর নবী যখন নামাজে দাঁড়াতেন তার নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিত আল্লাহর রাসূল দিনের আলোতে দাওয়াতি কাজ করতে পারতেন না রাতের অন্ধকারে মানুষের বাড়িতে যেয়ে যেয়ে দাওয়াতি কাজ করতেন এরপরেও মক্কায় টিকতে পারলেন না চলে গেলেন তায়েফে দাওয়াত দেওয়ার জন্য তায়েফবাসী পাথর দিয়ে আপ্যায়ন করল আল্লাহর রাসূলকে তারা আশা জাগিয়েছিল যদি তায়েফে আসেন
আপনার দাওয়াত কবুল করে নেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তায়েফে। তায়েফের রাস্তায় ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, তারা পাথর ছুঁড়ল, রাসূলের রক্ত ঝরল, পায়ের পাদুকা জোড়াটা আটকে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের রক্তে, পায়ের সাথে আটকে গেল, জমাট বেঁধে গেল। যেই রাসূল মক্কায় টিকতে পারলেন না, মদিনায় আসলেন, 27টি যুদ্ধ করলেন হাতে তরবারি নিয়ে, উহুদের ময়দানে দণ্ডান মুবারক শহীদ হয়ে গেল। ওগো আমার ভাইরা, এই সব সুন্নাত গুলো মানতে আমাদের অসুবিধা আছে না নাই? আছে না নাই? এই সুন্নাহগুলো যদি মানতো তাহলে আজকে দেশে জুলুম হতো না, এই দেশে নির্যাতন হতো না, সাদাবাজ থাকতো না, নারীরা অবহেলিত হতো না। আজকেও আমরা পত্রিকায় দেখলাম বিএনপির এক নেতাকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়েছে, এত টর্চারিং করেছে যে মানুষটা মারা গিয়েছে। আহারে, যেই সেনাবাহিনীর কাছে মানুষ আস্থা খোঁজে সেই সেনাবাহিনীর কাছে পর্যন্ত মানুষ আজ নিরাপদে নাই। ঠিক না ঠিক? আগে পুলিশ আমরা চিন্তা করতাম তারা আমাদের রক্ষক, অথচ তারা ভক্ষক হয়ে দাঁড়ালো। তারা আমাদের নানান ভাবে নির্যাতন জুলুম নিষ্পেষণ করেছে, আমাদের ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে, নির্বিচারে হত্যা করেছে, যার নামে কোনোদিন কোনো মামলা হওয়া তো দূরের কথা, গ্রামের সবাই জানে যে এই মানুষটা ভালো, সেই মানুষটার নামেও ডজন খানেক মামলা। আপনার এই পাবনার সন্তান, সাথিয়ার সন্তান, কোরআনের খাদেম, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার মতিউর রহমান নিজামীর মতো মানুষ, আরে এই সোনার মানুষটারেও ফাঁসির কাস্টে ঝুলাইছে। ঠিক না ঠিক? ফাঁসির কাস্টে ঝুলানো হলো। পুলিশ নির্যাতন করেছে, বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। এই দেশটা পুলিশদের হাত থেকে রক্ষা করেছিল, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে পুলিশদের হাত থেকে রক্ষা করা এটা আমাদের ছাত্রদের রক্ত ঝরলো। আগামীর দিন কি হবে আল্লাহ সেই ভালো জানেন। তবে যেটা দেখছি, এই দেশে অন্যায় বেড়েছে, জুলুম বেড়েছে, সন্ত্রাসী বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, ধর্ষণ বেড়েছে, হত্যা রাহাজানি নির্বিচারে হচ্ছে। আজকে একদিকে সেনাবাহিনী তুলে নিয়ে গিয়ে পিটাই মারল, আবার সেই একই কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মারামারির মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের একজন নেতারে এই পৃথিবী থেকে টিকিট ধরায় পাঠাই দেশ। চোখে পড়েছে কিনা? আপনার পরিচিত দেলোয়ার চাচা যদি থাকে মঞ্চে একটু। আমাদের দেলোয়ার ভাই, আপনি কোথায়? এলাকার মেহমান, কালেকশনের সময় আপনার লাগবে, এনে আসেন। ঠিক না ভাই? ঠিক। আমার দেলোয়ার ভাই কি ফাঁকি দেয় কেন? কই আছে? আপনি তো মঞ্চে দেখ। আপনি তো, আমি তো আপনার ড্রাইভার। দেলোয়ার ভাইয়ের গাড়িতে করে পাবনাতে আমি চালাই নিয়ে আসছি, তাহলে আমি ওনার ড্রাইভার না? আর উনি হলেন দেলোয়ার হোসেন, খালি ছাই দিদা বাকি আছে, আজকে লাগাই দেবে। তাহলে কি হবে? দেলোয়ার হোসেন। হ্যাঁ, আসেন। আমার পরে আপনি ওয়াজ করবেন, আমার পরে আপনার ওয়াজ। আসেন, প্রধান বক্তা। নারায়ে তাকবীর। দেলোয়ার ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। বসেন, আল্লাহ দোহাই লাগে কি আপনি গোপনে 2000 মারি দেন, কবার না কিছু। আমি পাবনা আমার একেবারে অনেকটা ভাত বাড়ির মতো, বুঝলেন? এই পাবনায় আমার মনে হয় গোটা বাংলাদেশে যত জেলায় মাহফিল করেছি, আমার লাইফে সবচেয়ে বেশি করা হয়ে গেছে পাবনা। যদিও পাবনা অনেক বড় একটা জেলা, যদিও সব অঞ্চলে হয়তো ওইভাবে যাওয়া হয়নি, কিন্তু তুলনামূলকভাবে পাবনায় বেশি মাহফিল করেছি। এবং গত বছর সবচেয়ে বেশি ছিল, এই বছর একটু কম নিয়েছে। এবছর একটু কম নেওয়া হয়েছে, কারণ বেশি তো আসলে দাম থাকে না। হ্যাঁ, আগামীতে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমি আপনাদেরই একজন। কাদের? আপনাদেরই একজন। আমি প্রায় বলি পাবনায় মানুষ মনে করে, পাবনায় আমার দু একজন আবার এই বাতাস দিয়ে লাগেনি, এত গরম হুজুরি লাগেনি। আপনি যুবক মানুষ, আপনি বাতাস দিলে হয়, আপনি পাকা দেন, আপনি একটু বাতাস করে দিন। বাতাস তো হুজুররা করবে, কথা কয় না। ঠিক না বে? ঠিক। কারণ আমার আনিছেন, খাওয়াইছেন, আবার টাকা দিয়েছেন, এনা দিনই দেবে আর কি। তো এই বাতাসটা আমি দেব, ঠিক না বে? ঠিক। তা না, আমার আবার খাওয়ায়, আমার বাতাস দেবে। এত হুজুরের এত আরাম পেয়েছ কর, দরকারটা কি আমার বুঝান দিন?
আমি তো বলি শ্রোতাদের স্টেজে ধনী গরিবকে দেখে অবহেলা করে, মোটা মানুষ চিকনডারে দেখে অবহেলা করে, ফর্সা কালাডারে দেখে অবহেলা করে। খবরদার, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, অবজ্ঞা অবহেলা করা যাবে। হ্যাঁ, এবার করলে হবে? এটা অভিলয়, ঠিক না বেঠিক? এটা অভিলয়। বরং বক্তা সামনে বসবে, শ্রোতা স্টেজে, ঠিক আছে না? না, ওই খানিকাকে পাবনা ওয়াজ করছিল, খেয়াল করেছেন? আসার পথে হুজুর বলছে যে চা দিয়েছে তা ঠান্ডা, গিলাস ফিকে মারিতেছে কার গায়ে, চা দিয়েছি সে ঠান্ডা কেন বলছিল যে, খেয়াল করিলাম না? আমরা আসার সময় দেখি পাবনা শহরের কাছে ওয়াজ আছে, বক্তা ওয়াজ করতেছে, এক হুজুরের চা দিয়েছে তা ঠান্ডা, মিজাজ খারাপই কয়ে ঠান্ডা চা খাবে কিটারে কই দিয়েছে গায়ে, ঠিক আছে? আমি বললাম চা দিতে হবে কেন, কথা কয় আপনি কোন যে ঠিক গলা বসিয়ে যায় না, কি এর গলা বসবে আগে তো ঠিক করে ভাড়া খাটতে গিয়েছে, তাও চা দিতে হবে তো। মেশিন আপনি ধান ভানাতে গেছেন, ওই এনে ধান ভানাতে যে মিল কলকারখানা, ও যদি কয় ভাইয়া বাড়িতে কারেন্ট নিয়ে আসেন, হবে? কথা কয় না। যার কাছে গেছি মেশিন, ও তো ভাড়া দেবো, কারেন্ট ওর, ইয়ে ওর, মেশিন ওর, ধার লাগবে, যা লাগবে সব ওর। আমি বক্তা আইছি, চা বাড়িতে প্যাকেট করে আনতে হবে, বউ বানাই দেবে, কেন খাইতে তুমি টাকা নেবা, আবার এখানে চাও খাবা, এত সহজ পাওনি। কথা ঠিক আছে কিনা শুনে? এইসব হক কথা বলার জন্য বুকি থাকে। আমার জিজ্ঞেস করি, ভাই স্টেজে চা লাগবে? আমি কইছি কি আছে, কইছি না কই না, সত্যি তো। চা পানি কিছু দেবেন, পানিটা দিতে পারেন, কারণ পানির অপার নাম জীবন, মরি গেলে সমস্যা। চা না খালি তো আর মারবে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো যে এই কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত রক্ত ঝরালেন, 27টি যুদ্ধ করলেন নিজ হাতে তরবারি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহগুলো আমরা মানতে চাই না, হিজরত করা সুন্নাহ মানি না, তরবারি ধরা সুন্নাহ মানি না। আল্লাহ রাসূল কোরআন দিয়ে সমাজ কায়েম করেছেন, আর আমাদের দেশে এমন অনেক আল্লাহর ওলি আছে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ঠিক না? ঠিক বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তাইলে আপনি টুপি মাথায় দিয়ে সরমনার পীর সাহেবের কাছে কি কথা কয়? আবার টুপি মাথায় দিয়ে চলে গেছে পীর সাহেবের দরবারে। আমাকে ডাক্তার শফিকুর রহমান, সে জাতি পারে, সে হুজুর মানুষ, ওটাও হুজুর মানুষ, মিল মহব্বত ছিল না, এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, কথা কয় না আলহামদুলিল্লাহ। তো আমাদের হুজুর হুজুর, ওরা মিল মহব্বত থাক না থাক, ওরা যাবে, মারামারি করবে, কাটাকাটি করবে। তুই দাড়ি নেই, মোছ নেই, গোপ নেই, টুপি মাথায় দোকান গেলি কেন? আবার কবা যে কোরআনের রাজনীতি নেই। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক শোনেন, খারাপ ভাবে নেবেন না। আমার কথা হলো, যে যা বোঝে না সে তা নিয়ে কথা বলবে। হ্যাঁ, আমি এখন হুজুর মানুষ, ওয়াজ কোনটা কি করতে হয় এটা আমি বুঝি। হঠাৎ করে আমার ভাইয়ের ওয়াইফের যদি সিজারের ব্যথা ওঠে, আমার দিয়ে অপারেশন করালে হবে? যে হুজুর আপনি যশোরতে আইসেন যখন, তা কাটেন, সম্ভবই না। তাহলে বিয়ে আর একটা করা লাগবে না? ফাইনালি বলবো যে আমি অপারেশন করতেছি, আপনি কাপড়ের কাপড়টা নিয়ে আসেন, তাছাড়া তো কোনো রাস্তা নেই। তো এই জন্য যে যেটা বোঝে, বাবারই একটা উদাহরণ দিলাম, তো আপনি ওরম পাচ্ছেন, এটা বুঝই না জন্যই বললাম। কথা বলতে গেলে একটু সহজে বুঝতে পারিছেন না? যদি দেলোয়ার ভাই থেকে অন্য মানুষের কথা হয়তো আপনাদের খুঁজে আনতে হইতো, নিজেরটা বলো, পরের তা বললে মায়ের খেয়ে লাভ আছে, নিজের মধ্যে থাক। এখন এই যে, তার মানে যে যেটা বোঝে তার সেটা করতে হবে, তা না হলে ওই একবার একজন বাজারে গেছে, বড় জুব্বা পরি, এই জুব্বা আমার ছোট ভাই আর কি, মানে ছোট ভাই না, মানে এরকম, তো পরিয়ে যাইয়ে তো মাছ কিনতেছে, ওদিক মাগরিবির নামাজ আজানতেছে, ইমাম সাহেব আবার ওর বজনী পরাণ পড়ছিল, ছুটিতে গেছে। তো ছুটিতে গেছে মাগরিবির নামাজে, আর ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলছে আসর আর জহর আমরা পড়াতে পারবো, আসর আর জহরে অসুবিধা নেই, কিন্তু মাগরিবিতেই বাইতে গেছে যে এতক্ষণ তো ভালোই করেছি, এখন হুজুর আসতে চাইলো তা আসতে পারিনি। আসর আর জহরের তো দায়িত্ব নিয়েছিল যে ও অসুবিধা নেই, পড়াইতে পারে, ও তো খালি দাঁড়াইতে গিয়ে রুকেছি। হ্যাঁ, মাগরিবের সময় কোনো লাইন পাচ্ছে না, তো বললো চলো বাজারে যাই দেখি একটা হুজুর হুজুর পাওয়া যায় কিনা। এসে দেখে আমার মধ্যে জুব্বা পরা বাজার করতে যাওয়া, হুজুর একটু তাড়াতাড়ি আসেন, আপনারও তো পড়া লাগবে, তো মাগরিবের নামাজটা পড়াই দেন। তো আছে ভাই আমি পড়ি না পড়ি আপনাদেরও পড়াতে পারবো। তো না না কি করছেন হুজুর, একটু আপনি একটু দয়া করে, হুজুর আমাদের জহর আসর চালাই নিয়েছে, কিন্তু মাগরিব বেঁধে গেছে, আপনি একটু ছাড়াই দিয়ে যান হুজুর।
বস ওরে ভাই আমার তো হবে না, আমি কিছু পারি না ভাই, মাফ করতে হবে। ওরে না, এত বড় জুব্বা গায়ে আপনি পারেন না, কথা হইলো। চলেন ভাই, জোর করি সামনে দাঁড় করাই দিয়েছে মসজিদে নিয়ে যেয়ে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ি সিজদায় দিয়ে বলছে আল্লাহ জীবনে যাওয়ার জন্য তো এক রাকাতে শেষ, এখন করবো কি, 2 রাকাতে পড়বো কি? দ্বিতীয় রাকাতের চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আস্তে করে উঠে ডানি ভাই তাকায় দেখে যে মোটামুটি বেড়ার মসজিদ, তখনকার মসজিদটা এত উন্নত ছিল না, বেড়া পাবনার বেড়া না, মানে বেড়া আর কি। তো ওই বেড়ার ফাঁক দিয়ে উনি আমার চলে গিয়ে মাইসো হাটায় মাছ কিনতি। তো এরা তো সিজদায় সবাই চিন্তা করছে ওরে আল্লাহ এ কত বড় হুজুর না জানি ধরে নিয়ে আইসি, এক সিজদাইতে ফুল সিরাত পার করে দেবে। তো এর মধ্যে তো কিছু এই যে যুবক ইয়াং মুসালি থাকে না, ওরা চিন্তা করছে এত লম্বা সিজদা দেয়, এ কই না আল্লাহর ওলি একটু উকিমে দেখি তো সিজদাতে উঠে দেখে কই হুজুরই তো নেই। এই মুসাল্লি ওঠেন, হুজুর নেই, সিজদায় পড়ে আছেন সব। ওরা উঠে বলছে হুজুর কমে গেল, ক্ষণে গেল, আচ্ছা যার সেই নামাজটা পড়ো, তারপরে নামাজ শেষ করে হুজুর খুঁজবো। নামাজ শেষে যাই দেখে বাজারে মাছ কিনতেছে, এই হুজুর এদিকে আসেন, এই আপনি এই কি আপনার এই যে নামাজেতে আপনি চলে আসলেন, আপনার এই অমতিতে দাঁড় করালাম, বলছে আমি আপনার বললাম না যে আমি পারি না। তো পারেন না আপনি, এইটা আমাকে অন্তত সিজদাতে তো তুলে দিয়ে আসবেন, তা তো বুঝতাম যে আপনি নেই, আমাকে বাকিটা চালাই নিতে হবে। আপনি ফেলাই দিয়ে চলে আসেন, আধা ঘন্টা চলে গেছে এক সিজদায়, হ্যাঁ? আর পারেন না তাই এত বড় লম্বা জুব্বা আপনার গায়ে খেতে বলছে, এইটা পয়লা জিজ্ঞেস করলে তো মিটে যেত। বলছে আমি আসলে স্কুলের মাস্টার, আমি মাদ্রাসাটাতে পড়ি না, আমার ভাই হুজুর। তো ভাই হুজুর এখন ওই কাপড় কেসে দিয়েছে, আজ 2 দিন ধরে রোদ হচ্ছে না, ভালো শুকায়নি, এখন বাজার করতে হবে, বউ বকর বকর করতেছে। তো আমি ওই ভাইয়ের জুব্বা গাইতে বাজার করতে আইছি, আসলে আমি নিজেও নামাজ পড়িনি। তো এই হয়ে গেছে যে জানে না, ও জোর করে বলছে আর দোষটা আপনাদের, আমি বললাম পারবো না, তো দাঁড় করালাম। তো এখন সে যশোরে হোক আর খুলনায় হোক, ওটা কথা না। কথা হইলো যে তুমি বেটা ইসলাম জানো না, বোঝো না, জানাজা পড়তে গিয়ে বাম হাত উপরে বেঁধে বসে থাকো, তুমি কোরআনের কি বোঝো? কোরআনের রাজনীতি নেই, কথা কয় না। আবার কোরআনের মাহফিলে উঠে অনেক অতিথি আছে, এসে বলে হুজুর রাজনীতি করবেন না। হ্যাঁ, তো তুমি রাজনৈতিক দলের নেতা, তোমার এই স্টেজে কাজ ডাকে, কথা কয় না। রাজনৈতিক দলের নেতা কোরআনের স্টেজে উঠতে পারবে? রাজনীতি করবো কি না করবো আমরা হুজুর আমরা বুঝি। ডাক্তারের যাই যদি আমার বউ সিজার করতে হবে, MBBS ডাক্তার একজন আছে না, ও যাই যদি আমি পরামর্শ দিই যে তুই আড়ে না কেটে লাম্বাই কাটতে, ও ডাক্তার কি করতে, কথা বুঝতে পারছেন কিনা? ডাক্তার কমনে কাটতে হবে সে বুঝবে না। তুই যদি বলিস না আমার বউর আমি সামনেতে কাটতে দেবো না, আমি তো সামনে দেখি পিছনতে কাটেন, ও বাচ্চা বেরোবে জীবনে। তাহলে আমরা হুজুর আমরা বুঝি যে কোয়ান্তে কথা বললে অপারেশন ঠিক মতো হবে, কথা বলে না, ঠিক না বেঠে? সুতরাং আমাদের নিয়ে কোন রাজনৈতিক দলের নেতারা কথা বলার দরকার নেই। রাজনীতি কোরআনে আছে কি নেই সেটা হুজুররা খুঁজে বের করে। আর তোমার যদি বের করতে হয় তাহলে তোমার আগে হুজুর হতে হবে। খালি 5 কলি টুপি পরিয়ে পীর সাহেবের কাছে মুসাফা করলে হবে না, দাড়ি মাড়িও রাখতে হবে, কথা কয় না। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হ্যাঁ, অনেকেই দলকে বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে। আজকে বিএনপির যে নেতার হত্যা করা হয়েছে, আমি প্রতিবাদ জানাচ্ছি। সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যে তাকে নির্যাতন করে মেরে ফেলা হলো, নির্বিচারে মানুষ মারা হবে না বলেই স্বৈরাচারের পতন করা হয়েছে। আবার যদি নির্বিচারে মানুষ মারে তাহলে এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ প্রতিটা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ করে বলেই আপনি তার উপরে চড়াও হতে পারবেন না, বিএনপি করে বলেই তার উপরে নির্যাতন করতে পারবেন না, জামাত ইসলাম করে বলেই তাকে মামলায় দিতে পারবেন না, সরমানাই করে বলেই তাকে রিমান্ডে নিতে পারবেন না, হেফাজতে ইসলাম করে বলেই তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারবেন না। প্রতিটা মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, আর তার জন্যই আমার দেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে, বলেন ঠিক কিনা? পাবনারও ছাত্র জনতা শহীদ হয়েছে, এই পাবনার কৃতি সন্তানেরা রাজপথে থেকেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। যে রক্ত দিয়ে আমরা স্বৈরাচার মুক্ত করেছি সেই রক্তের বদলা এটা দিয়েই হবে যে এই দেশে আর কোনো স্বৈরাচার আসবে না।
ঠিক না ঠিক? আবার যদি জুলুমবাজ তৈরি হয়, আবার যদি চাঁদাবাজ তৈরি হয়, আবার যদি ধর্ষক তৈরি হয়, আবার যদি খুন খারাপি হয়, আবার যদি গুম হয়, আবার যদি সহিংসতা হয়, আবার যদি প্রশাসনের আন্ডারে যাওয়ার পরে তাকে হত্যা করা হয়, নির্বিচারে মেরে ফেলা হয়, লাশ উপহার দেওয়া হয়, তাহলে আমার ছাত্র জনতা রক্ত দিয়ে কোন বাংলাদেশ এনে দিল? এমন বাংলাদেশ আমরা প্রত্যাশা করি না। আরেকটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে এইগুলো বেড়ে যাওয়ার পিছনে সেদিন দেখলাম আমাদের মশিউর রহমান ভাইও ডাকাতের কবলে পড়েছেন। বিভিন্ন জায়গায় ডাকাতের কবলে পড়ছে, ছিনতাইকারীদের কবলে পড়ছে, বাড়িতে বাড়িতে গরু চুরি হচ্ছে, বিভিন্ন জায়গায় গরু চুরি হচ্ছে, তারপরে দিন দুপুরে ধরে নিয়ে যেয়ে ছিনতাই করতেছে, দেখার কেউ নেই, বলার কেউ নেই। অনেক জায়গায় পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখছে। আবার কিছু পুলিশ আছে আন্দোলন করতেছে, চাকরি ফেরত চায়, ইত্যাদি ইত্যাদি। এই 2-3 মাসে সবার মনে হইলো, এতদিন মনে ছিল না, সবার মনে হইলো আমার বেতন নাই, ভাতা নাই, কার ভাতার নাই, সব এখন মনে পড়তেছে। ঠিক না বেঠিক? এতদিন মনে হয় না, এই 3 মাসে সবার মনে পড়েছে যে আমার এইটা নাই, ওইটা নাই, ওইটা সব দিতে হবে, সব ডক্টর ইউনূস দেবে। আবার এর মধ্যে করে ঝামেলা করতেছে, এরে কুপানো, ওরে কুপানো, এরে মারা, ওরে মারা। আমার তো মনে হচ্ছে এর পিছনে মহা এক ষড়যন্ত্র কাজ করছে। সেটা হলো এমন যে একজন কাফন চোরা ছিল, আল্লামা সাইদি বলেছিলেন একজন কাফন চোরা ছিল। কি চোরা? চোর, কাফন চোর। ও কাফন চুরি করতো, করে বাজারে বিক্রি করে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে রুজি করতো। তো ও যখন মারা যাচ্ছে তখন সন্তানদের বললো, সবাই তো আমার কাফন চোর বলে, তোমরা একটু ভালো কিছু করবা যাতে করে, এমন কিছু করবা যাতে করে আমারে অন্তত মানুষ ভালো বলে, যাতে আমারে অন্তত মানুষ ভালো বলে। তো ওরা নামাজ পড়লো, নামাজ পড়ে দেখে যে নামাজ পড়লি কয় চোরের ছেলে আবার নামাজি হয়ে গেছে, আব্বার তো কেউ ভালো কয় না। আবার এরকম কয় যে ওর আব্বা চোর হলো, এই ছেলেরা অন্তত ভালো নামাজ পড়ে। তো দেখলো তাহলে তো আব্বার ভালো বলছে না। কথা বুঝেছেন কিনা? আব্বার কি ভালো বলছে? ওরা ভালো কাজ করে, মানুষের উপকার করে, বিপদে আপদে পাশে দাঁড়ায়। কয় ওর আব্বা ছিল চোর কিন্তু ছেলে দুটো ভালো, তাহলে আব্বার ভালো কাজছে না। তো এই জন্য ওরা আবার কাপন চুরিতে ফিরে গেল। তো তাহলে কাপন চুরি করি, নামাজ কালাম বাদ। তো নামাজ বাদ দিয়ে কাপন চুরি করে, তাও মানুষ কয় তো ওর আব্বার মতো হয়েছে, ওর আব্বা ছিল কাপন চোর, এরা কাপন চোর। দেখলো তাও তো ভালো বলছে না, তাহলে এখন কি করা যায়? ভাইয়েরা বসে পরামর্শ করলো যে এখন একটা বুদ্ধি করতে হবে, খালি কাপন চুরি করলে হবে না। তো কি করা যায়? কাপন তো চুরি করবো, লাশটা তুলি পাশায় বাঁশ পুড়িয়ে পাবনায় টাঙাইতে হবে। বলছে তাই করি, দেখা যায়। তো 3 ভাই মিলে ওই পাবনায় লাশ যেটা চুরি, কাফন যেটা চুরি করে ও লাশ তুলি আবার পাশায় বাঁশ দেয়, যে চৌরাস্তার মোড় ওখানে পুঁতে, বাঁশ পুঁতে টাঙাই দিয়ে দেয়। মানসি বলছে এগের থেকে তোদের আব্বা ভালো ছিল, কথা কয় না। এইবার 3 ভাই বলছে যাক সাকসেস, একটু হাড়ে বাতাস লিখলো যে অনেকদিন পরে অন্তত আব্বারে ভালো বানাতে পারলাম। কথা কি বোঝা গেছে? যে এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল, আব্বা তো খালি কাপন চুরি করে বাঁশ পুড়িয়েতে পাবনায় টাঙাইতে হচ্ছে। তো এদের থেকে আব্বা ভালো ছিল। ওরা বলছে ভাই নামাজ পড়িও এত শান্তি পাইনি, রোজা করি এত শান্তি, আজকে আব্বা যে ওসিয়ত করিল আমার যেন একটু ভালো বলে, আজকে আব্বার ভালো বলতেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমার মনে হচ্ছে এমন কিছু হচ্ছে যে মানুষ যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা কি বোঝা গেছে? যে এমন অতিষ্ঠ করতে হবে মানুষকে যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম। কথা বুঝেছেন কিনা? না আরো ভেঙে বোঝাতে হবে? আমার বিশ্বাস বুঝতে পেরেছেন। এই কাজগুলো যারা করছে শক্ত হাতে দমন করতে হবে। অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে, অন্যায়ের প্রতিরোধ করার জন্য আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম উম্মাত হিসাবে এই পাবনাবাসীকে পাঠিয়েছেন যেন তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। তো সৎ কাজ যেখানে হবে অথবা হবে না সেখানে আদেশ করতে হবে, তাদেরকে অনুরোধ করতে হবে, দাওয়াত দিতে হবে। আর অসৎ কাজ যেখানে হবে সেখানে 2টি হাত দিয়ে বাধা দিতে হবে। এটাই পাবনাবাসীর দায়িত্ব, যশোরবাসীর দায়িত্ব, খুলনাবাসীর দায়িত্ব, বাংলাদেশীদের দায়িত্ব, গোটা বিশ্বের মুসলমানদের দায়িত্ব। কারণ সর্বোত্তম উম্মাত বলেছেন, আর বিশ্বনবীর উম্মাত যারা তাদের পরে এই দায়িত্ব ফরজ। ঠিক না ঠিক? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব মানুষের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মাত বানিয়েছি। শ্রেষ্ঠ উম্মাত কার উম্মাত? কয় আল্লাহর উম্মাত। মানে মন চাইলো একটা কথা কলি কতি পারলে বেঁচে গেলাম। খবরে গেলি জবান রব্বুকা শেখ হাসিনা,
বলতে পারলি সেদিন দেখলাম বসুন্ধরা চেয়ারম্যান আনবির বলতেছে, ভাষণ দিচ্ছে শেখ হাসিনাকে পাশে বসে, হয়েছে আগস্টের আন্দোলনের সময়, বলছে আপনি শুধু আমাদের দুনিয়াই না, আপনি আমাদের মৃত্যুর পরেও কাজে লাগবেন। নিজে হেলিকপ্টারে করে ভারতে চলে যাচ্ছিল মরার পরে, দুনিয়ায় থাকতে তোকে রাখতে পারলো না ঠিক করে, ও মরার পরে তোর ঠেকাবে, তুই ভাবলি কি করি? কথা কয় না। দুনিয়ায় তোমার এখন দাড়ি রাখা লোক দাড়ি কেটে পালাইছিল, দাড়ি না থাকা লোক দাড়ি রেখে পালাইছিল, ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকবে না, ক্ষমতার পাওয়ার চিরকাল থাকবে না, রূপের গৌরব চিরকাল থাকবে না, যৌবনের শক্তি চিরকাল থাকবে না, মুখের দাড়িটা চিরকাল কালো থাকবে না, মাথার চুলটা চিরকাল কালো থাকবে না, চোখের মনিটা এত কালো দেখা যাবে না, এই চোখের মনি একদিন ঘোলা হয়ে যাবে, কালো চুলগুলো সাদা হয়ে যাবে, সুজা মানুষটা কুজা হয়ে যাবে, সবচেয়ে সুন্দরী রমণীর চেহারায় একদিন ভাঁজ পড়ে যাবে। ওগো আমার ভাইরা, বেলা শেষে এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, সুতরাং দুনিয়ার ক্ষমতার বড়াই, চেহারার বড়াই, যৌবনের বড়াই করে কোনো লাভ আছে নাকি বলে? আছে? যারা মনে করে 1941 সাল 2041 সাল আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান 31 সালও আসবে, চাওয়া লাগবে কার? আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে বেইজ্জতি করেন। প্যারেড ময়দানের তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে রেখেছিল, যারা বন্ধ করে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে সংসদ ধরে গুছাইয়ে দাদার দেশে পাঠাই দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নির্যাতন করেছে তাদেরকে আমার দেশের মধ্যে এনে ওই তাফসীর মাহফিল বাস্তবায়ন করে দিয়েছে, ঠিক না? যারা বন্ধ করতে চেয়েছিল ওরাই বন্ধ হয়ে গেল, যারা বন্ধ করতে চায় তারাই বন্ধ হয়ে যায়। ওগো আমার ভাইরা, এই জন্য আমরা মাথায় রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ক্ষমতাধর কেউ নাই। এই দুনিয়ায় বিপদে পড়লেও আল্লাহ আছে, সুখে থাকলেও আল্লাহ আছে। অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার কেউ নাই তার যেমন আল্লাহ আছে, যার সবাই আছে তারও আল্লাহ আছে, ঠিক না বেঠে? যার সবাই আছে তার কি আল্লাহ নাই? কথা কয় না? আছে না নাই? তারও আল্লাহ আছে। যার কেউ নাই তারও আল্লাহ আছে। ওগো আমার ভাইয়ের, আল্লাহর কাছে যদি নিজেদেরকে নিবেদিত করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম, মনে থাকার কথা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওগো ঈমানদারেরা, ওগো ঈমানদারেরা,
ইমানের দাবিদার যারা আছো তারা একটু শোনো, তোমাদের সাথে আমার কথা আছে। কি কথা গো আল্লাহ বলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত। কেমন করে? আমি আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত। আমাকে ভয় করো একেবারে মালাই ভাষায় বলে বুতই বুতই না, মানে সত্য সত্য ভয়। কি কি ভয়? ওই অনেকেই সুবিধাজনক সময়ে টুপি পরে, এটা কি আল্লাহর ভয়? সুবিধাজনক সময় আল্লাহরে ডাকে, এটা কি আল্লাহর ভয়? ঝড় উঠে গেছে নৌকার মধ্যে, আরে বাবা তাড়াতাড়ি করে উন্না আগে গলায় ছিল, একটা এই পাশে আর একটা ওই পাশে ঢেকে দিয়ে এ বাবা আছে না নাই? প্রেমিকা ব্যথা দিয়েছে লাইলাতুল ফেব্রুয়ারি, সিজদায় পড়ি থেকে বলে আল্লাহ তুমি বিচার করো। আরে বাবা মোটে মসজিদে যায় না, বউ হারায়নি তো, মানে বেলাইন হারাইছে আর কি, লাইনেও না। লাইনে ওটা কথা কয় না, কয় আমার ওর সাথে 3 বছর ধরে লাইন চলছে, ওটা লাইন না বেলাইন? আমি কই ভুল কও কেন? কত 3 বছর ধরে বেলাইন চলছে, লাইনই নিয়ে নাও। লাইনে নিয়ে নাও মানে তাড়াতাড়ি পড়াই না। পাবনায় ওই যে মাঝখানে এক জায়গায় আসলাম, একজন সিট কুদ্দাস হুজুর, আমি একটা মেয়েকে ভালোবেসে তার কুরআন হাদিস পড়ানো শিখাইছি, নামাজ পড়তো না পড়াইছি, পর্দা করতো না করাইছি, তার কুরআন হাদিস শিখাই এত আল্লাহওয়ালা বানাইছি। এখন এইসব বানানোর পরে সে আমার আর এখন ভালোবাসে না। ও কয় নম্বর জাহান্নামে থাকবে? তো আমি বললাম শয়তান তুই তো এই বিপদে ফেলাইছিস, কারণ ও তো যখন কুরআন বুঝিনি তখন না তোর সাথে লাইন মেরিস, ও কুরআন বুঝার পরে ও লাইন মারবে? তোর এ ভুল করতে কইস কিনা? মিজাজ খারাপ হয় না? তুই করলি ভুল করি আবার হুজুরের কাছে জিজ্ঞেস করো কয় নম্বর জাহান্নামে থাকবে। বললাম যে যেহেতু কুরআন হাদিস শিখাই ফেলেছিল, ও যখন ফাতেমার জীবনী পড়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী উহুদের ময়দানে আহত হয়েছেন, চারিদিকে খবর ছড়িয়ে গেল বিশ্ব নবী নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। এই খবর যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তাড়াতাড়ি করে দৌড় দিলেন, উহুদের ময়দানে ছুটে আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা। আল্লাহর নবী যখন হুঁশ ফিরে পেয়েছেন, দেখেন ফাতেমা বসা। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তুমি কেন এসেছো গো মা? তোমার এই যুদ্ধের ময়দানে আসতে বলেছে কে? আল্লাহর নবীর কন্যা বললেন ওগো বিশ্ব নবী আপনি নাকি শহীদ হয়ে গিয়েছেন। এই খবর শোনার পরে আমি আপনার আদরের কন্যা কেমন করে আমি আমার বাড়িতে বসে থাকি, এই জন্য দৌড়ে চলে এসেছি আপনার খবরটা নেয়ার জন্য গো বাবা। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা তোমার বোরখায় যে ছেঁড়া জায়গা আছে, তোমার বোরখায় একটা ছিদ্র আছে আমি দেখতে পাচ্ছি, যেই ছিদ্র দিয়ে তোমার গায়ের রংটা দেখা যায়, বলো দেখি তোমার এই বোরখায় ছিদ্র আছে, তুমি এটা জানো নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আমার পিতা আমি এটা জানি, আমার বোরখায় ছেঁড়া জায়গা আছে এবং ছেঁড়া বোরখা দিয়ে আমার গায়ের রং দেখা যায়। এই জন্য আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি তখন আমার ওই বোরখার ছেঁড়া জায়গাটা, কাপড়ের ছেঁড়া জায়গাটা মুঠ করে ধরে নিয়ে এসেছি। আমি আসার পথে পৃথিবীর কোনো মানুষ আমার গায়ের রংটা কেমন এটা দেখতেও পারে নাই। আল্লাহর নবী বললেন ওগো ফাতেমা শুনে নাও, যদি তোমার এই গায়ের জামার ছেঁড়া জায়গা দিয়ে পৃথিবীর কোনো মানুষ তোমার গায়ের রংটা দেখে নিত, তাইলে আমি নবী মুহাম্মদ পরকালের ময়দানে তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম না। এটা জানার পরে কোন মহিলা কি পর্দা ছাড়া চলতে পারবে? কথা কেন চলতে পারবে? বেগানা পুরুষের সাথে কথা বলা যাবে না। আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই আয়াতটা পড়ার পরে বলেন যে প্রেম করেছে ও আর সাজুগুজু করে বয়ফ্রেন্ডের সামনে কি যাবে? ও আল্লাহ লাইলাতুল ফেব্রুয়ারি করবে না, ও আর বাইকের পিছনে চড়বে না, ও আর সাজুগুজুও করবে না, কারণ ও পড়েছে আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা পর্দার মধ্যে থাকবে, সাজুগুজু করবে না। আল্লাহর কথা জানার পরে আল্লাহর প্রতি নিজেদেরকে নিবেদিত যদি কেউ করে দেয়, আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? আল্লাহর কথা যখন মেনে নেবে তখন তো আর প্রেম করতে পারবে না। আমি ওই যুবককে বললাম দেখো যেহেতু তারে কুরআন হাদিস পড়াইয়া ভালো বানাইছো, এই ভালো মানুষটারে এখনই তাড়াতাড়ি বিয়ে করে তোমার জন্য করে নাও, তা না হলে কিন্তু মজা মারবে আর একজন।
ঠিক না বেঠে? আবার কেউ মনে করি না তাইলে হুজুর আমার তো একটা লাইন মারি, ও তো ভালো নামাজ কালাম পড়ে না, তাহলে আমি এই নিয়তে একটু করি না। তোর অত ভালো নিয়ত রাখার দরকার নেই, মেলা নামাজি আছে, ওই একটা বিয়ে কর। ঠিক আছে তো বাজান? হ্যাঁ, ওর ভালো বানানোর দরকার। আল্লাহ যদি চাই নামাজ শুনাই হেদায়েত করবে, আর আল্লাহ যদি হেদায়েত না করে তো ওই নূহ নবীর বোর মতো ও হেদায়েত হবে না। এই কথা কয় না, ঠিক না বেঠে? যাই হোক, আল্লাহ বললেন আমাকে ভয় করো, যেমন ভয় করা উচিত আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? আমি মাঝে মাঝে উদাহরণ দিতে যেয়ে বলি, কেউ যদি কোনো কোম্পানিতে চাকরি নেয় অথবা কোনো জায়গায় জব করে, চাকরি করে, সেখানে যদি বলা থাকে এখানে ধূমপান নিষেধ, আর যদি লেখা থাকে গোটা ফ্যাক্টরিটা সিসি ক্যামেরার আওতায় ভুক্ত, গোটা ফ্যাক্টরিটা সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত, আওতাভুক্ত, এই কথা যদি লেখা থাকে, আর যদি লেখা থাকে ধূমপান করিবেন না, করিলে কিন্তু চাকরি থাকিবে না, এইটা দেখার পরে বলেন দেখি যে চাকরি করে ওর মধ্যে কি সে ধূমপান করবে? ধূমপান করার জন্য কোথায় যাবে? টয়লেটে যাবে, তাও বাইরে যাবে, টয়লেটে যাবে না। সেদিন আমাদের মিজানুর রহমান আজহারি ভাইয়ের যে প্রোগ্রাম করলাম যশোরে 3 দিন ব্যাপী, শুধুমাত্র মিজানুর রহমান আজহারি ভাই না, মামুনুল হক আসছিলেন, আমির হামজা ভাই, রফিকুল ইসলাম মাদানী, শাইখ আহমদুল্লাহ, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি। তো আজহারি ভাইয়ের দিনে প্রচুর লোকের চাপ, মাহফিলটার পরিচালনার দায়িত্ব আমার এবং আমিরুল মোমেনিন মানিক ভাইয়ের ছিল, আপনারা হয়তো জেনে থাকতে পারেন। তো এই মাহফিলে ওই দিন মাকে নিয়ে গেলাম, ওয়াইফকে নিয়ে গেলাম, আমার আত্মীয় স্বজন। তো আমি আমাদের আন্ডারগ্রাউন্ডে গাড়ি পার্কিং আছে, তো আন্ডারগ্রাউন্ডে ঢুকেছি গাড়ি পার্কিং করার জন্য। দেখি ওই নিয়ে কিছু যুবক, আমি বললাম এই যুবকেরা তোমরা এনে ঢুকলে কেমন? এই আন্ডারগ্রাউন্ডে তো তোমাদের থাকার কথা না। পিছনটা আসতে করি বেরি করি বলছে হুজুর মাল টানতে আইছি, মানে ওই যে মানে কোনো জায়গায় পরিবেশ পাচ্ছি না, তাই এনে আসিছি। হ্যাঁ, তাই বললাম তোমরা কারা আসলে, কোম্পানির লোক না মাহফিলি? তা বলছে আমরা আজহারির ভক্ত। ওরে খুদারে তোগের মতো। বললাম যা কাজ আজ শুনেছেন, তোকে হেদায়েত হয়, বিড়ি ফেলা আগে খেতে বেরো, আমাদের এর মধ্যে তো তোকে ঢুকার কথা নাই। আন্ডারগ্রাউন্ড এটা আমাদের জন্য, স্পেশালি ফ্যাক্টরি, কোম্পানি, মেডিকেল কলেজ, এই লোকগুলোর জন্য। এখানে বিড়ি খাওয়ার জন্য না, আন্ডারগ্রাউন্ডে যেই বিড়ি খাচ্ছে, যেখানে পুরা মেডিকেল কলেজে বিড়ি খাওয়া হারাম, সেখানে আজহারি ভাইয়ের ভক্ত বলে পরিচয় দিয়ে ওখানে মাল টাইনতেছে। কত বড় আল্লাহর সহ্য না করি পারা। যাই হোক ভাইয়েরা আমার, এই কথা কেন বললাম? ওর ওই জায়গায় যে বিড়ি টানতেছে কারণ হলো ওর ভয় নাই চাকরি যাওয়ার, কিন্তু আমাদের কোম্পানিতে যারা চাকরি করে তাদের কারো ক্ষমতা নাই ওই জায়গায় বিড়ি টানবে, কারণ সব সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যদি কেউ চাকরি করে আর সিসি ক্যামেরার আওতাভুক্ত যদি থাকে, আর ওই সিসি ক্যামেরা যদি নষ্ট হয়, ওই পাশে যদি কম্পিউটার নাও থাকে, যদি নাও দেখে, এই লেখাটার কারণে কেউ যদি বলে দেখো ক্যামেরাটা নষ্ট, উপরে কেউ এখন দেখতেছে না, ওই কম্পিউটারের সামনে কোনো লোক নেই, তুমি বিড়ি খাও, তাও কি খাইতে কেউ রাজি হবে নাকি? রাজি হবে? কেউ রাজি হবে না। তাইলে আপনি যদি আল্লাহকে ভয় করেন, শয়তান ফজরের সময় বলে আর একটু ঘুমা, বলে না? বলে না? কয় কেবল তো আজান দিল, আর একটু ঘুম পড়ে, তারপরে একটু পরে ওঠো, উঠে তারপরে যাবা, এরপরে আবার উঠতে চালি, কই এখনো 10 মিনিট আছে জামাতের, আর একটু ঘুমাও। হঠাৎ ঘুমায় পড়লেন, সূর্য উঠে গেল। এইবার শয়তান বলল সমস্যা নেই, আজকে যা কাজা হয়েছে কালকে যেন মোট না হয়। মানে ও কিন্তু ডাইরেক্ট ঢুকা দেয় না, ও এমন পলিসিটি দেয়, আজকে যা করেছিস কাল যেন করবি না। শয়তানের বুদ্ধি কিন্তু। আর শয়তান, আমি বলি শয়তান আজ যাই হোক, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, এই আয়াতের আমল করে। এই আয়াতের ইন্নাল্লাহ মা'আস সাবিরিন মিনাস সাবিরিন, এই আয়াতের আমল করে। কেমন আমল করে? যেই মানুষটা নামাজ পড়ে, রোজা করে, খুব আল্লাহওয়ালা, তাকওয়াবান, শয়তানের কোনোদিন মনে হয়নি তোরা ধোকাই দেবো না, যা তুই যা পারিস করি খেলি, এরা মনে হয়েছে ওর কোনোদিন? ও কোনোদিন ওর পিছন ছাড়িনি। এই হুজুর মানুষ ধরেন ওই যে ভাইজান, কত আল্লাহওয়ালা, দেখেন আমার চরমনায়ের মুরিদ হইতে পারে ভাইজান, বা ওই অঙ্গনের আলেম, তো ভাইজান অনেক আল্লাহওয়ালা মানুষ, উনি মসজিদে সবাই ওনার কাছে পানি পড়া নেয়। শয়তান দেখে যে ওর পানি পড়া নিলে জ্বর সেরে যায়, মানুষের বাচ্চা হয় না, তাও হয়, সব হয়, ওর আর ধোকা দিয়ে লাভ নেই, ও বাড়ি চলে গেছে শয়তান। এরকম হয়েছে কোনোদিন? বরং ওই হুজুরের এমন কিছু করে দিয়েছে, এক প্রবাসীর বাড়ি গেলেও চিংড়ি মাছ খাবে। কথা কয়, মানে প্রবাসী তো প্রবাসে থাকে, বউ চিংড়ি মাছের দাওয়াত দিয়েছে, মানে কথার কথা। এটা একটা উদাহরণ, তা আপনি ওরা মানে মনে হয় কি লজ্জার জ্বালায় বাঁচছে না, কে আপনারটা প্রকাশেই গেল না। বাইরে আমার কথা সহজে আঞ্চলিকতায় বললে আপনাদের বুঝতে সহজ না।
সহজে বুঝাই দিলাম। তাহলে কি কেমন ভয়, এই শয়তানের কেমন ধৈর্য। ও কোরআনের আয়াত এতটাই মানে যে মানুষটা 80 বছর বয়স হয়ে গেছে, ওরও ধোকা দেয় দোকানে বসে, কার মাইয়া গো ওটা, কার মাইয়া গো, কার মেয়ে ওটা, ওর দেখতে 80 বছর বয়স এখন, কার মাইয়া, ভালোই তো হয়ে দেখছি, গো বয়স পার করেছি এসেছি। ওর এখন এই বয়সে ওর দিক তাকাই থাকো, এটা তাকাই কি ও না শয়তান তাকাই দেয়। শয়তান খালি এক হুজুর মাদ্রাসার ছাত্রীর বলিছে, যদি আমার সাথে তুমি মিলন না করো তা হাসরের মাঠে বিপদে পড়ে যাবো। টেলিভিশনে আছে, দেখেন আপনারা টেলিভিশন নিউজ, জাহান নামের ভয় দেখাইছে, জাহান নামে যাওয়া লাগবে। দেখাই পরে ওর ধরিছে, ধরলি বলছে আপনি এই হুজুর এই কাজ করলেন কে, বলছে আমি করিনি। তা কিটা করি, বলছে শয়তান করি। সহ্য না করি পারা যায়, আসলে কথা তো সত্য। ওরে শয়তান ওর মতো আলেমকে মাদ্রাসায় পড়ায়, তারে পর্যন্ত কাটি দিয়ে কয় নিয়ে তুই ছাত্রী মাত্রী যা মনে চাই, অসুবিধা নেই, পরকালে মাপ চাই নিস, আল্লাহ তোর হুজুর মানুষ না, 2 আয়াত পড়িতে দোয়া করবে ঠিক হয়ে যাবে। এইভাবে বোঝায় না, বোঝায় না, এ সত্যি বলছি না মিথ্যা বলছি? মৃত্যুর সময় পর্যন্ত ধৈর্য কত। যাই হোক, আল্লাহকে তাইলে কেমন ভয় করবেন? ভয়টা হলো ওই সিসি ক্যামেরা যদি নষ্টও হয়, যদি টেলিভিশনের সামনে কেউ নাও থাকে, তাও সে ধূমপান করে না, চাকরি চলে যাবে। সুতরাং আমল নামায় আমাদের কাঁধে ফেরেশতা আছে কি নাই, দেখে কি দেখে না, লেখে কি লেখে না, ওইটা কোনো বিষয় না। আমরা আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, আমাদের বিশ্বাস এতটুকু, তিনি দিনের আলোতেও দেখেন, রাতের অন্ধকারেও দেখেন। তিনি আমরা বিপদে পড়লেও দেখেন, আমরা সুখে থাকলেও দেখেন, তিনি আমাদের কষ্টের সময়ও দেখেন, আমাদের সুখের সময়ও দেখেন। তিনি যখন আমরা ডাকি তাও ডাক শোনেন, আবার আমরা না দেখেও যদি আল্লাহর বাইরে চলি তাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখে চোখে রাখেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহকে এমন ভয় করতে হবে, রাতের অন্ধকার বলে মনে করা যাবে না। এখন তো কেউ দেখতে পাবে না, সুতরাং আমি এই অপরাধটা করি, পৃথিবীর কোনো মানুষ তো দেখবে না। আমার ভাইয়েরা, আল্লাহকে সেই ভয় করতে হবে। আল্লাহ সেটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন, পরের অংশে বলছেন, আমার তো এইভাবে ভয় করবা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবা, ততক্ষণ পর্যন্ত মারা যাও। আচ্ছা, মৃত্যু কি আমাদের হাতে? কার হাতে? আল্লাহর হাতে মৃত্যু। সেই আল্লাহ বলছে, মাঝে মাঝে দেখবেন কোম্পানির লোক বলে, তুমি কাজ ভালো করো, প্রমোশন করিয়ে দেব, প্রমোশন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরকম বলে না? অনেক স্যার ছাত্রকে বলে, তুমি ভালো করে পড়ো, তোমার রেজাল্টটা ভালো হবে। তো রেজাল্ট ভালো হবে, একটু নম্বরটা দুটো ধরে দিলেই হয়, কথা কয় না। কোম্পানির বস যদি বলে, তুমি তোমার পারফরমেন্স ভালো করতে থাকো, তোমার বেতন বাড়বে, বাড়বে আবার কি, বাড়াই দিলেই তো হয়, কথা কয় না। হাতে তো উনি বাড়াই দিলেই তো হয়ে যায়। তারপরেও এই কথা কেন বলে? তার মানে কাজ করতে থাকো, আরো ভালো করে করো। আল্লাহ এই কথা বললো কেন? মৃত্যু তো তার হাতে, তা মরে যাবো তো আল্লাহর হুকুমে। সুতরাং আল্লাহ আবার নিষেধ করছে, না মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ কি? কথা কয় না। আত্মসমর্পণকারী কার কাছে? নরেন্দ্র মোদীর কাছে। করেছে না করে নাই? যারা আল্লাহকে প্রভু মানে, আল্লাহর কাছে যারা আত্মসমর্পণ করে, যারা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই মানুষগুলো যখন বিপদে পড়ে তখন ডাকে কার? সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে সাহায্য চায়। আর যারা আল্লাহর বাইরে অন্য প্রভুকে মেনে নেয়, তারা বিপদে পড়লে দাদাকে বলে যে আমি আসবো ঠেকাবা, কথা কয় না? তারা দাদার দেশের ভিসা নিয়ে চলে যায়। যারা আল্লাহর পরে নিবেদিত হয়, তারা জানে ঘরের মধ্যে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, উঠোনে দাঁড়িয়ে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, ছাদের উপরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকলে পাওয়া যায়, আবার মসজিদে যে ডাকলেও পাওয়া যায় না, যায় না? জেলখানায় যে ডাকলে পাওয়া যাবে না? যাবে? যাবে মানে কি? আল্লাহর রাসূল বললেন, কোন মাজলুম যদি দোয়া করে, সেই মাজলুমের বদদুয়াকে তোমরা ভয় করো, কারণ মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে? পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। কথাটা কার? বিশ্বনবী কয়, আবার কয় আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কথা আল্লাহ না,
কিছু কথা আল্লাহর, কিছু কথা রাসূলের। রাসূল যেটা বলেছেন আল্লাহর অনুমতি সাপেক্ষে বলেছেন, কিন্তু একেবারে ভাজায় ফেলবো না আমরা। আমি তো আগেই বললাম যে বিশ্বনবী বলেছেন মাজলুমের বদদোয়া, আর মাঝে মাঝে একটু ওয়াজ, একটু আল্লাহ বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে চুপ থেকে শুনবা। কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে, তা না হইলে ঝামেলা কি? হুজুর কালেকশন করতেছে, ভাইরা আমার 50,000 টাকা কে দেবেন একটু হাত উঁচু করেন। 50,000 টাকা যদি দেন বাবা, দোয়া করে দেবো মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যেন জান্নাতে যায়। কে দেবেন, কে দেবেন বাবা? হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করে না, করে না, করে না। হুজুরের মেজাজ গেজ খারাপ হয়ে, এর মধ্যে এক শ্রোতা ছিল, ও আবার ওয়াজ শুনতে এসে মানে ঘুমাচ্ছে। হুজুর বলছে 50,000 টাকা দেওয়ার মতো কি কেউ নাই? কেউ কথা শোনে না। হুজুরের রাগ হয়ে গেছে, মেজাজ খারাপ করে বলে 50,000 টাকা এই মসজিদে দেওয়ার মতো কি? এই জায়গায় একজন নাই, হাজার হাজার জনতা এখানে, একজন অন্তত হাত উঁচু করেন। ও ঘুমেতে উঠে পড়ে, ও খালি হাত উঁচু করেন, এইটুক শুনতে পেয়েছে। হাত উঁচু করিয়ে বলছে নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা মসজিদে দিল, লিল্লাহি তাকবীর। আল্লাহ তার দানকে কবুল করো। মা বাবা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। আল্লাহ আমার ভাইজানের নেক হায়াত দিয়ে দাও, পরিবার পরিজন কবুল করে নাও, আমিন। ও বলছে হুজুর, মানে মনে মনে ওখানে যে আমি যে 50,000 টাকা দোয়া করলেন, কালকে এক প্যাকেট আকিস বিড়ি কিনবো, সে টাকাও তো নেই। তো বিপদ আছে। তো যাই হোক, এই মানুষের মধ্যে যা হয়ে গেছে হয়ে গেছে, আর কিছু বলিনি। পরের দিন আমার মসজিদের ইমাম সাহেব যে খতিব, আমার ভাইজান মাওলানা মোখলেসুর ভাই, উনার কাছে যেই বলছে হুজুর আমি একটা বিপদে পড়ি গেছি। কি? তো হুজুর কাইলে মাহফিল হইলো, ওখানে টাকা তুলছিল, আমি আবার একটু ক্লান্ত ছিলাম, এই যে ঘুমায় পড়েছি। হুজুর 50,000 টাকার জন্য হাত তুলছিল, আমি আগের লাইন শুনতে পাইনি, খালি শুনলাম হাত উঁচু করেন। আমি ঘুমেতে উঠে পরে হাত উঁচু করি, দেখি 50,000 টাকা দোয়া মেরি দিল। তো এখন হুজুর আমি করবো কি? তো বলছে ও তো বেকায়দা হয়ে গেছে, রোজা থেকে যদি কেউ ভুল ক্রমে কিছু খেয়ে ফেলে তার রোজা ভাঙে না। সুতরাং যেহেতু ভুল ক্রমে তুলি ফেলাইছেন, ঘুরতে উঠেও অসুবিধা হবে না। তো বলছে অসুবিধা তো আমার উঠেন না, অসুবিধা অন্য জায়গায়। বলছে কি? তা বলছে হুজুর আবার দোয়া করলো যে আমার মা বাপ দাদা দাদি যারা মরিয়ে গেছে আগে, ওকে যেন জান্নাতুল ফেরদাউসের মেহমান করে। তবে তো অসুবিধা কি? অসুবিধা হলে এখন এই 50,000 টাকা তো আমি দিতে পারবো না। তো ওদের কি ফেরত এনে বা জাহান্নামে রাখবো কিনা? ওকে আবার ফেরত এনে তো আমি দিতে পারলাম না। আমার বিপদে তো আমি পড়েছি, ওদেরও তো বিপদে ফেলে দিলাম। দেখছি কথা কি বোঝা গেছে? তো এই জন্য একটু হৃদয়ের কান দিয়ে কথা শুনতে হবে, তা না হলে দেখা গেল 14 গোষ্ঠী এক জায়গায় তার এক জায়গায় চলে। কথা বোঝা গেছে তো? বাজার ওগো আমার ভাইরা, সময় চলে যায়, অল্প সময়। কিছু কথা শুনে তারপরে কিছু সঙ্গীত শোনানোর দরকার আছে না নাই? সঙ্গীত শোনাবো, যুবকরা সঙ্গীত শুনতে চায়, ঠিক না? আজ এখানে আমার কমি অঙ্গনের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র অনেক বেশি। কমি অঙ্গনের ছাত্র মাদ্রাসার কারা কারা একটু হাত উঁচু করেন? কমি অঙ্গনের, হ্যাঁ অনেক, আলহামদুলিল্লাহ। আইনুদ্দিন আল আজাদ ভাই রাহিমাহুল্লাহ আমার সরাসরি উস্তাদ, অনেকেই জানেন। ও রে আল্লাহ, মেলা আলহামদুলিল্লাহ। আমার সরাসরি উস্তাদ কে? আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ। এই মানুষটা এতটাই উদার ছিলেন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? এই ধর্ষণ বন্ধ ততদিন হবে না যতদিন আল্লাহর জমিন আল্লাহর কোরআন কায়েম না হবে, ঠিক না বেঠে?
আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায় আর কেউ যদি ধর্ষণ করে কোরআনের আইন অনুযায়ী তার শাস্তি কি মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে চারিদিক থেকে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করো। এটা যখন এই পাবনার মানুষ দেখবে আর মিডিয়ার মাধ্যমে গোটা দেশ দেখবে, স্যাটেলাইট চ্যানেল আসবে, বিটিভির বা তাবি লেবুর চ্যানেলটাও আসবে, আসার পরে যখন এইগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশে, এটা দেখার পরে আমার যুবকেরা লাইলাতুল ফেব্রুয়ারিতে বের হওয়া তো দূরের কথা, ওদের স্বপ্নের দোষের সময়ও ঘুম ভেঙে যাবে। ঠিক না বেঠে? কারণ মনে করবে ভুল করলি বিপদ আছে না নাই, আর লাইলাতুল ফেব্রুয়ারিতে ওদের খুঁজেই পাওয়া যাবে না। ও আমার যুবক মানুষ, কষ্ট দিয়েন না তো, আমার গা ঘামলি কোনো অসুবিধা করে আমি হ্যাঁ দেবে বাতাস দেবে, হ্যাঁ সব শোনাবো। হুজুর প্রবাসীদের নিয়ে গজলটা শোনাবেন প্লিজ প্লিজ, পয়রসি লরসি সব প্লিজ প্লিজ, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন প্লিজ। যাই হোক আসলে শুনতে রাজি আছেন আপনারা? শেষ পর্যন্ত কি থাকা যাবে? কারা কারা থাকবেন হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, কোরআনের এই মাহফিল আলহামদুলিল্লাহ অন্যান্য জায়গায় অনেক বক্তা বলছেন 5 তারিখের পরে এখন মাহফিলে তেমন শ্রোতা পাওয়া যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি অধম গুনাহগার যেখানেই যাই আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক শ্রোতা আমাদের ভাইরা আসছেন। আমি বলি শ্রোতা আসতে হবে অবশ্যই, অন্তত একটু মানার নিয়তে আসতে হবে, ঠিক না বেঠিক? খালি শুধু দেখার নিয়তে আসলে হবে না। এখন অনেকেই ওয়াজ শুনতে আসে না, ওয়াজ দেখতে আসে, ঠিক না বেঠে? হুজুর আপনাকে ইউটিউবিতে দেখেছিলাম, একটু সরাসরি দেখার জন্য এসেছি, দুটো সেলফি তুলি বাড়ি যায়, ঠিক না বেটে? হয়ে গেছে 3টা সেলফি তুলে নিয়ে ভাই জান করে কয় ভাই আইলাম একটু সেলফি তুলে, ভাইরা আমার এই করা যাবে না। কোরআনের এই মাহফিলে এসেছেন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা আমাদের আপনাদের নাজাতের ওসিলা করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরকালে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবা। এই কিতাবটা যখন ধরিয়ে দেবে, এই কিতাবটা না মানে আমাদের আমল নামার কিতাব আছে না নাই? আমল নামায় লেখা হচ্ছে প্রতিদিন কি করেন না করেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটাও আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে, আর যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটা আল্লাহর কাছে আছে না নাই? এই কিতাব দেখার পরে মানুষেরা বলবে আহা এটা কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোন দিন কার দোকানে বসে চা খেয়ে পিছনে যে আবার বিড়ি টেনেছিলাম সেটাও আছে না নাই? বিড়ি টানা পাওয়া যাবে, গাঞ্জা টানা পাওয়া যাবে, কার জন্য আপনি 14ই ফেব্রুয়ারি ফুল নিয়ে বসেছিলেন সেটাও দেখা যাবে না? যাবে না? দেখা যাবে ছোট্ট খাট্ট অপরাধ, ছোট ছোট তুচ্ছ অপরাধ, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে লিপিবদ্ধ করে দেবেন। বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করে দাও, তোমার হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এই কিতাব যখন পৃষ্ঠা উল্টাতে থাকবে, উল্টাতে উল্টাতে কবির বিন সামাদ উল্টাবে 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 আর দেখবে, দেখার পরে কোনো কথা ছাড়া চুপচাপ জাহান্নামের দিকে হাঁটা শুরু করবে। ওখানে হাঁটা শুরু করবে, কারণ কি? আমার দেওয়ার ভাই কাতারে একটা দোকান দিয়েছে, দর্জির দোকান, ওখানে বোরকা বানায়, পাঞ্জাবি বানায়, তারপরে আরো জামা কাপড় বানায়। ওই দোকানে সিসি ক্যামেরা আছে। আমি গেলাম কাতারে কাজের জন্য, ভাই বলল ঠিক আছে কাজ করেন, আমি একদিন ডাকবো। কেমন কাজ করেন? আমি তো ঠিক মতো দোকানে থাকি না। কাজ করেন, যদি কাজ ভালো করেন তাইলে আপনার বেতন দেবো, আজ সন্ধ্যেবেলা আপনার বেতন দেবো, টাকা নিয়ে বাড়ি যাবেন। আমি কাজ করতে যাইয়ে ভাই যখন চলে গেছে অমনি আমার বোর কাছে ফোন ধরালাম, কেমন আছো? হ্যাঁ, কাতারে এসে খালি তোমাকে মনে পড়ে, তুমি পাশে থাকলে নদী সাঁতরে আমরা চলে যেতে পারতাম সাগর সমুদ্রের মধ্যে। আরে পা ও পাশে থাকলেও সাঁতার জানে না, নদী সাঁতরে সাগরে যাবে।
আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। আছে না নাই? অথচ বাড়ি একটা গোলাপ গাছ লাগাইলো, ফুল হওয়া তো দূর কথা, ছাগলে খেয়ে গেল। গোলাপ গাছ একটা বাড়ি লাগাইছে, ফুল হওয়া দূর কথা, ওটা ছাগলে খেয়েছে। ওইটা ঠিক রাখতে ওটা পাথরে ফুল ফুটে। কত বড় খারাপ খারাপ। সাগরের ঢেউ থামাবে ভালোবাসা দিয়ে। তো কক্সবাজারে যাই তোর 2 মাইল দূরে ছেড়ে দিয়ে আসো, দেখি দেখ তুই কি রাম ঢেউ থামাতে পারিস? কথা কয় না মেয়ে মানুষ বলে মাথা ঠিক থাকে। তুমি এসেছো বলে আকাশটা এত নীল, এতদিন হইলতে ছিল, ও এসেতে আকাশ নীল হয়ে পা মারার জায়গা খুঁজে পাই। তুমি পাশে থাকলে আমি চাঁদের দেশে বাড়ি বানাবো। আরে বাবা, চাঁদ ভারতে যাতে পারে না, বর্ডার ক্রস করে চাঁদের দেশে যাবে। শয়তান কোথাকার, পাম মারার সময় খুঁজে পায় না এইসব পাম। যাই হোক ভাইরা আমার, তাইলে কি বলছিলাম? হ্যাঁ, কনে ছিলাম, কনতে কনে চলে গেছি। কনে ছিলাম? কয় কাতারে ছিলাম। ও হ্যাঁ, কাতারে ছিলাম, ঠিক আছে। ও শ্রোতারা মন দিয়ে শুনছে। ওই যে সিসি ক্যামেরা লাগানো, উনি চলে গেছে, সন্ধ্যা পর্যন্ত ফোন লাগালাম, বাড়ি কথা বললাম, বউয়ের সাথে, মায়ের সাথে, ভাইয়ের সাথে, ডার্লিং এর সাথে, গার্লফ্রেন্ডের সাথে, সবার সাথে কথা বললাম। সন্ধ্যাবেলা উনি আসলো। উনি আবার ফোনে যে সিসিটিভি রাখে আমরা জানি না, মানে আমি জানি না যে ফোনে আবার দেখা যায় না, যায় না। এখন কিন্তু বিজ্ঞান বেড়ে যাওয়ার কারণে আমাদের বুঝতে সহজ। উনি ফোনে দেখতেছে যে ওরে বাবা কবির বিন সামাদ, ও কিন্তু ফোনে কথা বলতেছে। যখনই ক্লিক করতেছে দেখে ফোনে ওই যে ভিডিও দেখা যাচ্ছে না। সন্ধ্যাবেলা উনি এসে বললো যে ঠিক আছে, কেমন কাজ করিস? কলাম কাজ করিস মানে কি, একেবারে ফাটাই ফেলেছি। বলছে অসুবিধা নেই, আমার তো ভিডিও আছে, এখানে আমি প্লে করে দিচ্ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটুকু কাজ করিস তোমার সেই অনুযায়ী বেতন দেওয়া হবে, নিয়ে বাড়ি যাবা। ও লাগাই দিলি, আমি আর ওখানে দাঁড়াবো? কথা কয় না, দাঁড়াবো। পরে দেলোয়ার ভাই ফোন দিয়েছে, হ্যালো, এই হ্যালো কবির বিন সামাদ, কোথায় আপনি? বেতন দেবো। বেতন লাগবে না, ঠিক না ভাই? ঠিক। তো আল্লাহ যখন এই কিতাব ধরাই দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমার মন বলে এই পড়ি পরে জাহান্নামের দিকে দৌড় ধরা লাগবে। কেন লাগবে? কারণ কিতাবে দেখবো যে সব লিখা, কবে কার বেড়া ভাঙিয়েছি, কবে কার সাথে গল্প মারিছি, কবে কার কাটি করেছি, কবে কার জেলে ভরেছি, রিমান্ডে দিছি, কোন মেয়ের আমি বিয়ের আগে তার তেজ মারিছি, সব এতে আছে না নাই? কথা কয় না। এইগুলো যখন সব কিতাবে দেখবে, ও দেখার পরে ও কোনো কথা ছাড়া ও একা একা জানে ওদিকে হাঁটতে শুরু করে। কবে আল্লাহ, কবে ওদিক দেখে, কবে আল্লাহ আমার দেখা শেষ, পড়াও শেষ, সব মুখস্থ থেকে আমি যাচ্ছি। আর কিছু লোক আছে একটু সিটারি করবে, কিছু লোক আছে সিটারি করবে, এটা বোঝা গেছে। কারণ সূরা ইয়াসিনে আল্লাহ বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছে যে ওই দিন মানুষের মুখে আঠা মারি দেবো, মানুষের হাতের জবান খুলি দেবো, পায়ের জবান খুলি দেবো, হাত পা আমার সাথে কথা বলবে, যাতে আমার হিসাব গ্রহণ করতে কোনো অসুবিধা না হয়। এতে করে বোঝা গেল কিছু সিটার আছে যে পরকালে যাই জিজ্ঞেস করবে, তুমি দুনিয়ায় কেমন ছিলে? আমি অনেক ভালো ছিলাম। মানে ও বলবে আমি খুব ভালো ছিলাম। জীবনে খুন করেছি? আমি কোনো খুন করিনি। তাহলে হেলিকপ্টার থেকে কি ফেলেছিলি? পানি, পানি ছিটিয়েছিলাম। হেলিকপ্টার থেকে ছিটাইলো, পানি ছিটিয়েছিল। তো এই তখন আল্লাহ বলবে ঠিক আছে, তাহলে তোর মুখে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ আঠা মারিয়ে দেবে, দিয়ে বলবে হাত তুই কবে আল্লাহ এই ওবায়দুল কাদের এই হাত দিয়ে তো স্বাক্ষর করিয়ে বন্দুকি যতগুলি আছে ফায়ার কর, হাত বলি দেবে। পা বলবে কথা সত্য, কারণ আমার ঠ্যাঙেও দাঁড়াইছিল। চোখ বলবে আমি নিজে সাক্ষী, ও আমার এর মধ্যে আবার আরেকটা চশমা লাগাই তারপর সাক্ষর করে নিয়েছে। কথা কয় না, এটা আমার কথা না, কোরআনের কথা। যদি ভুল বলে আসেন যে হুজুর, হুজুর তা আছে বড় হুজুর, ভাই বলেন আমি তো চর্মনা হুজুর, তাও বলেন ঠিক বলিস না ভাই, বলেন ঠিক বলিস। হ্যাঁ, তাহলে তাহলে চর্মনা আর হুজুর যেহেতু বলি ঠিক, তাহলে তার কোনো সন্দেহ। কথা কয় না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আইনুল আজাদ ভাইয়ের গান তো সে অর্ধেক ঠিক এদিক চলে আইসি, ওদিকে তো জাতীয় ব্যাপার। আবার সে কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা, আমি মোটে পারিনি, তাও একটা আয়াত নিয়ে একটু আলোচনা করতে চাই, তাও করে ঠিক করতে পারি না। তাহলে কিরাম বক্তা এ কি চলে? তারপরও 50,000 টাকা দিয়ে নিয়ে আসে, কি দেখি নিয়ে আসে? আল্লাহ মাফ করুক, বলেন আমিন। আল্লাহ যেন বলার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন অহংকার দূর করে দেন।
এই পৃথিবীর কোনো অহংকার কাজে লাগবে না। শেখ হাসিনা এখন বুঝতে পারছে চেয়ারের দামটা কি, আর এই চেয়ারে বসে অহংকার করে লাভ নাই। কারণ ওই চেয়ারে বসে বলেছিল টুস করে পদ্মায় ফেলে দেওয়ার দরকার। যেই দুইজনকে ফেলতে চেয়েছিল আল্লাহ সেই দুইজনকে সম্মান দিয়েছে না দেয় নাই? আর যে ফেলতে চেয়েছিল সেই এখন চেয়ারের মালিক না, বরং যেই দেশটা তার বাবার এনে দিয়া সেই দেশে পর্যন্ত থাকার জায়গা হলো। থাকার জায়গা কি হয়েছে? না, হয় না। সুতরাং আল্লাহর কাছে যদি আমরা আমাদেরকে সমর্পণ করে দিতে পারি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যদি বলতে পারি ও আল্লাহ আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু তোমার জন্য, এই কথা যখন কোনো বান্দা বলে ফেলে তখন তাদের আর দাদার প্রয়োজন হয় না, তাদের আর আমেরিকা লাগে না, তাদের আর লন্ডন লাগে না, তাদের আর বাইরের কোনো রাষ্ট্র লাগে না। তারা জানে এই দেশে আল্লাহ আছে, আবার অন্য দেশে গেলেও আল্লাহ আছে না নাই। আর যারা আল্লাহর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে না তারা চিন্তা করে এই দেশ থেকে দাদার দেশে যাওয়া লাগবে, কারণ দাদা ছাড়া আমাদের কোনো প্রভু নাই। ঠিক না বেঠে? মিলাই নেন। যদি ঠিক না হয় তাহলে এই দেশে মরি মরবো, এই দেশের মাটিতে মরবো, বাঁচি বাঁচবো এই দেশের মাটিতে বাঁচবো। সিদ্ধান্ত এমন হওয়া উচিত না? দেশপ্রেমিক যারা, মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি যারা, যারা এই দেশ এনেছে, স্বাধীনতা এনেছে দাবি করে, সেই মানুষগুলো এখন সব পলাতক। আবার মাঝে মাঝে সংসদ ধরে চলে গেল, আর চায়ের দোকানে বিড়ি টানে আর বলে আমরা ঘুরে দাঁড়াবো। ঘুরে দাঁড়াবি? তোদের বড় বড় লিডার তো সব বাইরে, তুই চার দোকানে বসে বিড়ি টানা মুসাল্লি, তুই আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখিস? কাটি তো খোলা দরকার। কথা কয় না? ঘুরে দাঁড়াবি? বিএনপিরা নির্বাচন করি পাগল হয়ে যাচ্ছে, আর আওয়ামী লীগরা আবার ফেব্রুয়ারি মাস হরতাল, অবরোধ, এই সেই ইত্যাদি ইত্যাদি। আরে বাবা 16 বছর আরাম করে গেছিস, অন্তত 16টা মাস ঠান্ডা থাক। কথা কয় না? অন্তত 16টা মাস। আবার বিএনপি ভাইদের বলবো যে 16 বছর নির্বাচন ছাড়া থাকা গেছে, তা 16টা মাস একটু ওয়েট করা যায় না? কথা কয় না? তা না, এখনই নির্বাচন দিতে হবে। কেন এখনই দিতে হবে? কেন? 16 বছর ধরে ভোট দিতে গেছিল আমার চাচা, কিরা জন্য এনতে চাচা ভোট দিতে গেছে, বাবা আমার নাম্বারটা দেখে দাও তো, ভোটটা দেব। তা বলছে চাচা আপনার ভোট তো দেয়া হয়ে গেছে। বলছে দেয়া হয়ে গেছে বাজান? কখন দিয়েছো বাজান? আমি তো আসলাম। তা বলছে যে আপনি রওনা দিয়েছেন কখন? আমি ফজরের নামাজে পড়ে তারপরে এসেছি। তা বলছে আমরা তো তাহাজ্জুদ পড়ি কাম সারি বলিস। তাহাজ্জুদ পড়ে কাম ধারা শেষ হয়ে গেছে বাজান, তাইলে একটু কালি লাগিয়ে দাও, চলে যাই। কালি লাগাই দিয়েছে, চলে যাবে। চাচা শোনেন, চাষির আবার এই কষ্টে ব্যান্ডিবেলা পাঠায় না এই কুয়াশার মধ্যে। তোমার শাশির ভোট দিয়া হয়ে গেছে? তবে হ্যাঁ শাশি হয়ে গেছে। কত নিষ্ঠুর নেমো খারাপ। আল্লাহ তুমি ওই বইয়ের সাথে আমার জান্নাতেও দিও না আল্লাহ। তো বলছে ও চাষা, শাশির পরে এত রাগ কেন? হ্যাঁ ভাইট হয়েছে নাকি? আরে বাপু না, ও মরিয়ে গেছে 12 বছর হইল। এসে তুই ভোটটা দিয়ে গেছিস, তা আমার একটু খবর নিয়ে যাবি না? আমি বুড়োটা কেমন আছি তাই একটু দেখা করিয়ে যাবি না? হাসিনার ভোট দে, তুই এই চলে গেলি। হ্যাঁ তাইলে বোঝেন তো। এখন যেহেতু এতদিন তাহাজ্জুদ পড়ি ভোট হয়েছে, আর বর্তমান সরকার তো ভোটই নেয় নাই, তাহাজ্জুদ পড়ি যদি চেয়ার না টিকাতে পারি, এরা তো নামাজই পড়ে না, এ তো এমনি চলে দেবে। কথা কয় না? তাহাজ্জুদ পড়ি তসবিহ টাইনে জিকির আজগার করি, তারপরে তাই চেয়ার ধরে রাখতে পারলো না। মডেল মসজিদ বানাইছে 360। কথা কয় না? না 560 কয় না? 560। তাই মসজিদে এত ইমাম ও খতিব 560টাই, মানে 1020টা ইমাম আর 1120 জন ইমাম আর 1120 জন মুয়াজ্জিন, সেই সাথে আরো যারা আছে ওরা গোয়ারে সব তাহাজ্জুদ পড়ি দোয়া করি তাই রাখতে পারি। আর এরা তো নামাজই পড়ে না, তো এদের তো এমনি পাঠাই পড়ে। টেনশনের কিছু আছে? হ্যাঁ, এমপিরা সব কোথায় গেল?
মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? ফাঁকা ফাঁকা কেন লাগে সেই কথায় আমি পরে আসি। তবে এই গানটা অনেকেই মনে করবেন হুজুর কোরআনের মাহফিলে এই গান কেন? এই গান কোরআন থেকে নিয়েছি। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা শোনো, এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো। কথাটা কার? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা সফ 2 নম্বর আয়াত। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। সূরা 61 নম্বর সূরা পবিত্র কোরআন, তাই তো? 61 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন না তোমরা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। 3 নম্বর আয়াতে বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বলছেন এটা অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত রাগের, অত্যন্ত ক্রোধের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এই কথাটা কার? আল্লাহর। দেখেন এবার মিলাইলেন বাংলাদেশের 1 নম্বর ইমানদার হযরত শেখ হাসিনা হাফিজাহুল্লাহ। ঠিক না বেঠে? কারণটা কি? এই পরিবারটা ছিল ইসলাম প্রচারের জন্য, এই বাংলাদেশে এসেছিল দিন প্রচারের জন্য এসেছিল। সেই পরিবারের একজন সন্তান সকালবেলা উঠে আগে চাই নামাজ খোঁজে, ফজরের নামাজ পড়ে, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে। এমন আল্লাহওয়ালা বলেন বাংলার জমিনে এইরাম আল্লাহওয়ালা খুব বেশি পাওয়া যায় নাকি? কথা কয় না? পাওয়া যায়। আগে উঠে যায় নামাজ, তারপরে ফজরের নামাজ, এই পড়ে দিনের শুরু করে। 560 মডেল মসজিদ বানাইলো হুজুরদের পক্ষে, হুজুররা যেন কষ্ট না পায়, হুজুরদের যেন খাওয়া নিয়ে চিন্তা করা না লাগে, ইমামতি করে খাতি হয়। সব ধরি ধরি জেলখানায় বসায় বসায় খাওয়াইলো 3 বেলা। হ্যাঁ, তোরা খা, আরামসে খা। খাওয়াইলো এই আল্লাহওয়ালা 1 নম্বর ইমানদার। সে বললো হাসিনা পালাই না। পালাইস না? পালাই না। তাহলে সে কোরআনের কথা মানলো। 2 নম্বর আল্লাহওয়ালা হযরত মাওলানা শাহ শামীম ওসমান হাফিজাহুল্লাহ 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমায় না। এখানে আমি যদি জিজ্ঞেস করি 80-90 রাকাত এই মাসের মধ্যে তাহাজ্জুদ পড়েছেন কিনা? হাত তোলেন।
একজনও পাওয়া যাবে না। আমি তো মেথা বলে আপনারা কি আমার ঠিক না বেঠে? তাহলে 2 নম্বর আল্লাহ হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ এই আল্লাহর ওলিও বলল খেলা হবে, খেলা হবে, বলিস না? বল আসো খেলবো, আসো খেলবো, সেও শেষ। তাহলে ও কথার সাথে কাজের মিল রেখেছে। 3 নম্বর ইমানদার আল্লাহওয়ালা ওবায়দুল কাদের চৌধুরী হাফিজাহুল্লাহ এই আল্লাহর ওলি বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। আমি ঠাকুরগাঁও জিজ্ঞেস করলাম, বলছে না আসি। তাহলে ও কোরআনের কথার সাথে ওর কাজের মিল আছে। আল্লাহ বললো ইয়াইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তাহলে তুই ঠাকুরগাঁও যাবি না, তো তুই এটা কবি না আমাদের সাথে? তুই বললি পালাবো না, ঠাকুরগাঁও যাবো, আমরা তো পরে খুঁজলাম পালাম না, শুনলাম যশোর তো চলে গিয়েছিস। তাহলে কোরআনের আয়াত তরক করিস না, কথা কয় না। এইভাবে আরো শোনাতে পারবো। আমার বেশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, এখন বর্তমান ছাত্রলীগের ভাইরা বললো আমরা মুথি দেবো, বানের পানির মতো ভাসি যাবে, বলিস না? বলে না? আমি বললাম অত বানের পানির মতো দরকার, তুই আমার স্যালোর এখানে এসে একটু মুথি একটা ক্ষেত ভিজে দিন, ওইটা দেখি তোদের মেশিনে কত পানি আছে, কথা কয় না। তাহলে কথার সাথে কাজের মিল রেখেছে, কথা কিন্তু একটারও কাজের মিল নেই। আবার আমি কলি এই কোরআনের কথার বাইরে বললাম, বলেন? তাহলে আমি কলি দোষে যাই কেন? তুমি যখন বলবা যে শাহবাগে আমরা পোশাক করলি ওরা সব ভাইসে চলিয়ে যাবে, তা তোর শাহবাগের দরকার আমাকে ক্ষেতটা ভিজে একটু দেখি, কথা কয় না। আমি কোরআনের বাইরে বললাম না পক্ষে বলেছি? ঠিক আছে কি না? হ্যাঁ, আপনি বলবেন কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আবার হঠাৎ করে টুপি পরি সর্বনাথ পীর সাহেবের সাথে যে চেয়ারে বসে নামাজ পড়বেন, তা রাজনীতি নেই, তো সর্বনার সাথে কি আপনার? হ্যাঁ, তাহলে কথার সাথে কাজের মিল আছে। যে কই অমনি কয় হুজুর বাটাম বলো খাবেন, হুজুর তো উচিত কথা বললি বাটাম খাওয়াই লাগবে, কারণ ইতিপূর্বে যারা উচিত কথা বলি যে সবগুলো বাটাম খাইছে না খায় নাই? বাটাম খাওয়া বোঝেন তো? তো ইতিপূর্বে যারাই হকের পক্ষে ছিল তাদেরই মার খেতে হয়েছে, জেলে যাইতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি মনে করতেন মসজিদে বসে প্রস্তাব দিল কয়টা? কয় সাইড? 3টা। কি প্রস্তাব? 1 নম্বর, যদি সে নেতা হতে চায় নেতা বানাই দেবো, অসুবিধা নেই। যদি সে টাকা পয়সা চায় সম্পদ দিয়ে দেবো। যদি সে সুন্দরী নারীর জন্য এই কাজগুলো করি বেড়ায়, তা মক্কার সবচেয়ে যেটা সুন্দরী সেটার সাথে মোহাম্মদের বিয়ে দিয়ে দেবো। আবু তালিবের বললো যে এই প্রস্তাব দাও, দেখো 3টের কোনটা হতে চায়, না হলে 3টাই দেবো, দেখো মানে কিনা। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন চাচা ওরা তো যেটা সম্ভব সেটা দিতে চেয়েছে, আর আমি বলে দিচ্ছি শোনেন, ওই যেটা অসম্ভব, এক হাতে যদি আমার সূর্যটা এনে দেয় আর এক হাতে যদি আমার চন্দ্রটা এনে দেয়, তবু আমি যে কালেমার দাওয়াত দিতে নেমেছি এই দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময় মন্ত্রিত্ব নিয়ে, ওই সময় ভালো সুন্দরী নারী নিয়ে, টাকা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ ছেড়ে দিতে পারতেন না? পারতেন? পারতো না? পারতো। বর্তমান সময় অনেকেই আছে বলে হুজুর বললেন না সে কথা, আমাকে যিনি সভাপতি উনি তো মাদ্রাসাটা চালাই দেয়, তা একটু আপনি একটু হ্যাঁ বিষয়টা বোঝেননি? তার মানে ওই যে একটু চালাই দেয় এর জন্য ওরা চালাই দাও, ওর কি করো চালাই দাও, মানে ওর বলতে হবে আপনি তো মানুষ না, আপনি তো মানুষ না, আপনি কি ফেরেশতা, আপনি কি। এইগুলো আমাদের বলতে হবে ভাইরা আমার। এই জন্যে মাথায় রাখতে হবে হক পথে হকের কথা বলে যেতে হবে, কোরআনের সাথে আমাদের মিল রেখে চলতে হবে। যারা বলেছে আমরা এই করবো ওই করবো ওই করবো করে নাই, তারা কোরআন মানে নাই। যদি কোরআন মানতো তাহলে শেখ হাসিনা পালানো লাগতো না, লাগতো? শেখ হাসিনা পালানো লাগতো না। এরপরে আর একটা কথায় আসি যে ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ হলো আগে টেলিভিশন খুললে আমরা দেখতে পেতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, ঠিক না বেঠে? কেমন করে আমরা কুমড়া দিয়ে বেগুনি বানাবো, কেমন করে কাঁচা মরিচ শুকাইয়ে রাখবো, বর্ষাকালে আবার পানিতে দিলে জ্যান্ত হইবে। শিখেছি না? শিখি নাই। আবার আমার দাদার দেশ থেকে বললো, বলছে যে জানেন আর পেঁয়াজ কেউ কিনছে না দাদা, অনেক কষ্টে আছি, আমাদের দেশে তো পেঁয়াজ বিক্রি হচ্ছে না, 3 টাকা কেজি ধরেও বেচতে পারছি না। বাংলাদেশে আগে রপ্তানি করে অনেক টাকা দামে বেচতে পারতাম দাদা, কিন্তু এখন তো বাংলাদেশ দিচ্ছে না, আমরা খুব কষ্টে পড়ে গেছি দাদা। আমরা কষ্টে তো পড়বো, কারণ ওই পেঁয়াজ দাদা দিতে চাইনি, আমরা কইছি আমাকে লাগবে না, কারণ আমাকে নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাই তারপর ওই পাশে গেছে, ঠিক না বেটে?
পেঁয়াজ ছাড়া রান্না আমরা জানি। দাদা কয় গরু দেবে না, আমি খেলাম লাগবে না, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করি। ঠিক না বেঠে? আমি বলি যে সৌদি আরব বলবে যে খেজুর দেবো না, রোজার মাস সামনে, 1 মাস পরে, এখন তো সাবান। হ্যাঁ, খেজুর লাগবে না, আমরা কুল দিয়ার পেরা দেই করো, বড়ই বড়ই কি রই, বড়ই দিয়ার পেরা দেই, খেজুর লাগবে খেজুর। হ্যাঁ, সব আমাদের বিকল্প আছে না নাই? এই জন্য শেখ হাসিনা নেই বিকল্প, ডক্টর ইউনূস আছে, অসুবিধা নেই, বিকল্প সব শিখাইছি। ঠিক না বেঠে? হ্যাঁ, যদি উনিও না পারে অন্য যারা ভালো পারে তাকে দেব। ভালো পারা লোক আছে না নাই? ভালো পারফরমেন্স সেই করবে যে কোরআন নিয়ে দাঁড়াবে। ঠিক না বেঠে? কোরআনের বাইরে কোনো পারফরমেন্স ভালো হবে না। কারণ আপনার ফোনটা যদি আইফোন হয়, সেই আইফোনের একটা চার্জার আছে। ইতিপূর্বে যতদিন সি টাইপ না করেছিল ততদিন আইফোনের চার্জারটা আলাদা ছিল। ঠিক না বে ঠিক? আবার বাটন ফোনের চার্জার আলাদা আছে না নাই? প্রতিটা জিনিসের চার্জার আলাদা আলাদা আলাদা। এখন আইফোনের চার্জার যদি বাটন ফোনে লাগায়, আর যদি আমার দেলোয়ার হোসেন ভাইকে বলে ভাই আপনি তো কাতারে থাকেন, মক্কার থেকে খুব কাছাকাছি, সুতরাং একটু দোয়া করে দেন যেন আমার ফোনটাই চার্জ হয়, বলেন ওই দোয়াই কি কিয়ামত পর্যন্ত চার্জ হবে? হবে? যেই ফোনের চার্জার সেই ফোনে লাগানোর পরে দোয়া না নিলেও চার্জ হবে না? হবে না? কথা কয় না? দোয়া লাগবে তখন। যে ফোনের চার্জার সে ফোনে। তো আল্লাহ জমিন বানাইছে, মানুষ বানাইছে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন মানুষ সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এই দুনিয়ায় আল্লাহ কোরআন দিলেন, বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের একটা ব্যবসা ধরাই দেব যে ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। সেই ব্যবসাটা হলো আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। এবং আমি তোমাদের বিআমওয়ালিকুম মাল দিলাম, ওয়া আনফুসিকুম জান দিলাম, জান মাল দিয়ে আমার দ্বীনের সংগ্রাম এটা করে যেতে হবে, তবেই তোমরা সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। তো এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সুলতান আল্লাহর নবীকে বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কাফিরুন। যাই বলেন, কয়েক জায়গায় কয়েক ভাবে এসেছে। ভাইরা আমার, এই আয়াত সূরা সফেই রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো রাসূল, আমি আপনাকে দ্বীনে হক এবং হেদায়েত সহকারে পাঠালাম যেন আপনি কি করেন, সব মতাদর্শের উপরে আমার দ্বীনকে বিজয়ী করে দেখান। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর দ্বীন বিজয় করার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন। এই কোরআন বাদ দিয়ে ডক্টর কামালের সংবিধান দিয়ে শান্তি আসবে না। এই কোরআন বাদ দিয়ে কার্ল মার্কসের নিয়ম নীতি দিয়ে শান্তি আসবে না। এই কোরআন বাদ দিয়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়ে শান্তি আসবে না। আল্লাহর কোরআন যেদিন বাংলার জমিনে কায়েম করে দিতে পারবেন, সেই দিন এই দেশে খুন হবে না, ধর্ষণ হবে না, চুরি হবে না, ছিনতাই হবে না, গুম হবে না, সহিংসতা হবে না, রাহাজানি হবে না, কোন মানুষের পরে নির্যাতন করবে না, জুলুম হবে না। আল্লাহর কোরআন ছাড়া এইগুলো বন্ধ করা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং সেই কোরআন কায়েমের আন্দোলন করতে হবে। আপনি চরমনাই থাকেন, আপনি হেফাজতে থাকেন, আপনি জামাতে থাকেন, আপনি আওয়ামী লীগে থাকেন, বিএনপিতে থাকেন, জাসদে থাকেন, বাসদে থাকেন, এই কোরআন নিয়ে যদি মুসলমান হন, কোরআনের বাইরের কোন রাজনীতি করা যাবে? কোরআন কায়েমের রাজনীতি কেন করতে হবে? ওই আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানে ফিরে আসবো। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? এই বাজান, এই আল্লাহ, এই পিসাই,
এই এদিকে কি হয়েছে? হ্যাঁ, পুষাপে এক্ষুনি ধরিছে। হুজুরগের পুষাপ মুসাপ লাগে না, ডায়াবেটিস না না কিছু চুলখানিও আছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রতি কথা আল্লাহ আমি পারি না, তাই এই তার যদি পারতাম তো কথা না বলি খালি কোরআন বলতো, যদি পারতাম আমি তো। যাই হোক, আল্লাহ কি বলছেন যে ওগো ইমানদারেরা তোমরা কি করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের কি প্রকাশ্য দুশমন, কোনো গোপন দুশমন না। প্রকাশ্য দেখি না তাও আল্লাহ বলে দিলে প্রকাশ্যে আসে, কিন্তু প্রকাশ্য মানে কি ডাইরেক্ট মাথায় রাখতে হবে আমাদের দুশমন। তো এই দুশমন এই মাহফিলে বসলে খুশি হয় কে আর বেজার হয় কে? এখান থেকে চলে গেলে খুশি হবে কিনা? তো যে উঠবে বসবেন যে ও শয়তানের খেলাইতে ভাই, আপন খেলাইতে ভাই, কোনো সাইজ পিস আছে না, ঠিক না বেঠে? হ্যাঁ, আর কিছু আছে আপনি ওদের যাই করেন তাই করেন, রাখতে পারবেন না। কেন জানেন? দেলোয়ার ভাই ওই শহরের মধ্যেই আমার ভাবি মুরগি পুষিল। কি পুষিল? 10টা ডিম দিয়েছে, 5টা ডিম আমি আসবো বললে আবার সেদ্ধ করিয়েছে, করি খাওয়াইছে। ডিম আছে আর কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে, আপনারা কি বলেন? কুচ্চা। তো এই কুচ্চা হয়েছে, তখন দেলোয়ার ভাই বলছে খালি শুধু হুজুরির খাওয়াইলে 5টা ডিম, কে আর 5টা ডিম আনা যাচ্ছে না, মুরগি কুচ্চা হয়েছে, এখন 5টা বাচ্চা ফোটাবে। তো উনি খুঁজে ভাবনাতে 5টা হাঁসের ডিম খুঁজে নিয়ে আসছে, মানে খুঁজে পায়নি, তা হাঁসের ডিম আইনি যে বউ অন্তত ঠিকঠাক। তো 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দিয়েছে, বাচ্চা ফুটবে না? বাচ্চা ফুটেছে। মুরগি সকালবেলা বলছে ওগো আমার বাচ্চারা শোনো, এই কুয়াশা দেখো, কঠিন কুয়াশা, এই যে রংপুরের এক্সপ্রেসওয়ে রোডে গতকালকে বাস একটার সাথে আর একটা ধাক্কা খেয়ে 7টা অ্যাক্সিডেন্ট করেছে, 25টা আহত। তো সুতরাং কুয়াশার মধ্যে বেরোবা না, কনে অ্যাক্সিডেন্ট করবা, ঠান্ডা লাগবে, অসুস্থ হবে, আমি টাকা নেই যে আমি তোমাকে ওষুধ খাওয়াবো। এই বলে মুরগি ঘুরাই নিয়ে বেড়াচ্ছে। যে 5টা মুরগির বাচ্চা ওরা মুরগির কাছে থাকছে, কিন্তু যে 5টা হাঁসের বাচ্চা পড়ি ওই যদি কাদা পানি ওই মুখে যাচ্ছে। তোকে এত বলছে যে ওই ঠান্ডার কাদা পানিতে যাস নি, ক্যারে কথা শুনিস নাকি? এবা করি বুঝাচ্ছি, তা কি কেবা করি চলে যাচ্ছিস? তা বলছে বুঝে সুঝে দিলে যে দেখ দূরে যদি যাস উপরে কিন্তু ইসরায়েল আছে, নিয়ে যাবেন খোপাং করি। তো সুতরাং আমার কাছে কাছে থাক, এই বইলে নিয়ে বেড়াচ্ছে। পাশে টিউবকলের ওখানে পচা কাদা পানি থাকে না, মুরগির বাচ্চা তো কাদা পানি দেখে এদিক সরিয়ে গেছে, হাঁসের 5টা বাচ্চা ওইনে দিয়ে কিলি পাপ পুরো, মানে মনে হচ্ছে আগামীকাল মনে হয় ঈদুল আজহা। মুরগি বলছে আমার বোঝা শেষ। কি বোঝা শেষ? এই যে 5টা আমার কাছে আছে, এই 5টা আমার, আর তোরা 5টা পেয়ে যাবো। তোকে যদি জন্মের ঠিক থাকতো তো কাদা পানি মাখিস, আমি এত করে বলতেছি, তোরা তো আমার জাতেরই না, বিষয়টা বোঝেন না? তা যদি জাতের হতিস তা এখান তো চলে যাস কি বুঝলি? তোর স্বামী এনে নিজে থাকলে আছে সোয়াব, গুনাহ মাফ হয়, কথা শুনছিস কোরআনের, এরপরে যদি এ জায়গা ভালো না লাগে তা তুই তো হাঁসের বাচ্চা, কথা কয় না। এখন কি বোঝা গেছ তো? হ্যাঁ ঠিক আছে। তুই ও তো সন্ধ্যেবেলা বললি হয়, শেষ না তাই। ওগো আমার ভাইরা, সুতরাং আমরা যদি আলোচনা গানটা শেষ করি, আমি আগামী বছর মাহফিল করব ডাইরেক্ট এই দিয়ে, এই যে একেবারে চিরকুট দেওয়া থাকবে, ওতে লেখা থাকবে যে কি করব কি করবো ইনশাআল্লাহ। কারণ হলো মানে না সাবজেক্ট তো আপনারাও দেবেন, কারণ আমি যেহেতু টাকা নেবো, যে যদি বলেন আমলিকি রস করতে আমলিকির হবে, যদি বলেন বিএনপি যারা যেহেতু টাকাই আইসে, তাই না? সুতরাং আপনাদের সাবজেক্ট আবার আমারও নিতে হলে আমারও বুঝে নিতে হবে। ওই নিয়েতে হুজুর এই করে, মানে হুজুর একবার গান গাও, একবার ওয়াজ করো, একবার নাটক করো, একবার কালেকশন করো, এ মানে কেসে যদি বলছে হুজুর মহিলা প্যান্ডেলে কিনা যাবে, বলছি আমার যাইতে হবে, তা বলছে না স্বেচ্ছাসেবকের একটু বলিয়ে দেন, মানে আমি বলিনি, তাই বলছে হুজুর মহিলা প্যান্ডেল, তারপর ওখানেও আমি যাবো, তা বলছে যে না একটু মাইকি বলি দেন স্বেচ্ছাসেবক, মানে বলছেন মানে জ্বালার শেষ নেই, মানে কটা টাকা দিয়ে একদম মাথা কিনে নেয়। ও আমার ভাইরা,
কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি, আছে না নাই? আছে। আবার জিকির কোনো আপডেট হয়েছে, আপডেট জানেন? শয়তান এটা দেখার পরে ও ওই দিন ওখানে কই তোর দায়িত্ব থাকলে আমি চলে গেলাম, তুই যা পারিস কর, আমার আর দরকার নেই। তোর মতো যে একটা সাহাবী বানাতে পারিস আমি, আমার সার্থক, সারা জীবন ধন্য। আমি খালি দুঃখে মরি যাই যে আল্লাহ আমার জাহান্নামে দেবে কি দেখি। ওর টেনশন এইটা যে ইরা যদি জাহান্নামে যায়, আমিও যদি জাহান্নামে যাই, তাহলে এটা কি সমান হইল? এটা তো ইনসাফ হইল না, কথা কয় না। কারণ আমি খালি আদমের সিজদা করিনি, আর তোরা জিকির মানে আল্লাহ মাল্লাহ বাদ দিয়ে সব কনতে কনে লাগাইছিস। তোকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আমারও তাহলে আমার প্রতি অবিচার হবে, কথা কয় না। শয়তান মনে দুঃখী আমাকে দেশ ছেড়ে কবে চলে গেল, ইরা যখন আসে আমার আর দরকার নেই, আমি চলে গেলাম, তুই এখানকার প্রতিনিধি খলিফা। ঠিক না বেঠে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? অনেক জায়গায় ইমাম আছে সত্য কথা উচ্চ স্বরে বলে না, আবার অনেক মসজিদ আছে যে মসজিদে সত্য কথা উচ্চ স্বরে বলা চলে না, আছে না নাই? মসজিদের সভাপতি ইমামকে মেইনটেইন করে। গতকালকে মাহফিল করলাম চুয়াডাঙ্গায়, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি ক্লিন শেপ। আমি বললাম আজ শ্রোতাদের কোনো ওয়াজ লাগবে না, আজ ওয়াজ হবে আপনাকে দুইজনের জন্য। মাদ্রাসার সভাপতি সেক্রেটারি মাদ্রাসা চালায়, মাদ্রাসা কার ঘর? আবার কয় আল্লাহর ঘর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আল্লাহ রাসূল দিয়েছেন মাদ্রাসা, সেই মাদ্রাসায় থেকে রাসূলের সুন্নাহ মুবারক দাড়িতে খুর লাগা। আর মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সে যে বসে আছেন, এইটা হবে নারী। ঠিক না বেঠে? মসজিদের সভাপতিকে মাগরিবের নামাজ পড়াতে দেবেন, জুম্মার দিন ইমাম নাই, বলবেন যে খুতবাটা পড়াই দেন, আমরা নামাজটা পড়ি নিবানে। ও বলবে কি ওর খুতবা পড়াই দিলে শয়তান ওই এলাকা ছেড়ে চলে যাবে। কারণ বলবে ও যে যা পড়াবে আমার ধরিতে খুলাবে না, তুই পড়া আমি গেলাম। ঠিক না বেঠে? ও আমার ভাইরা, এই মসজিদের সভাপতি এমন অনেকেই আছে কোরআন জানে না, কোরআন বোঝে না। আবার ইমামদেরকে বলে হুজুর রাজনীতি কিন্তু চলবে না, ইমামতি যদি করতে হয় আপনি কোরআন হাদিসের ভিত্তিতে কথা বলবেন, কোন রাজনীতির দিকে যাবেন না। হুজুর গো অনেকদিন ধরে মুসার জীবনী শুনি নাই, আজকে একটু মুসার জীবনী নিয়ে আলোচনা করবেন। আলোচনা করার পরে ইমাম সাহেবকে ডাকতেছে, হুজুর এইদিকে আসেন। কি হয়েছে? ওরে হুজুর আপনার বললাম মুসার জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন ডাকি? কয় আমি তো মুসার কথাই বললাম। কয় মুসার কথা বলেছেন? আমি তো সারা আওয়াজ জুড়ি দেখলাম ফিরাউনের নিয়ে পড়ে আছে। খারাপ ফিরাউনের কথা কয়, মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা তো অটোমেটিক আসে। কয় আসবে ভালো কথা, কিন্তু আপনি দেখলাম যখনই ফিরাউনের কথা বলছিলেন আমার দিকে তাকাচ্ছিল। সমস্যা আছে না? ফিরাউনের কথা বলে ওর দিক তাকালো দোষ, তা তোর বোর দিকে তাকাবো? শয়তান কোথাকার। এরকম মসজিদের ইমাম সভাপতি চলবে? মসজিদের কোণে বসে জিকির যত কর। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে,
পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে আপনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে নয়া পল্টন গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে। এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পোজে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে। কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ সঙ্গীতটা লিখেছেন 2000 সালের দিকে, আর আজকে 25 সাল, এখনো মনে হয় যেন গতকাল লিখেছে। এই শোষণ মুক্ত সমাজ যদি কায়েম করতে হয় কোরআনের আইন কায়েম করতে হবে। ধর্ষক যদি হয় কবির বিন সামাদ যদি ধর্ষণ করে প্রমাণিত হলে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মারা হবে। এটা দেখার পরে এলাকার মানুষ ভালো হয়ে যাবে। আমি যদি চোর থাকতাম, যশোরে চুরি করেছি, পাবনার লোক কি দেখেছে? না, দেখে নাই। কোরআনের আইন কায়েম পাবনায়। আমার যশোরে যদি চুরি করি ধরা খাইলে হাতের কবজি কেটে দিয়া, কবজি কাটার পরে এসে যদি ওয়াজ করতাম, বাবারায় আমার কেউ চুরি কইরো না, চুরি করলি এহকালে হাত কাটার পরকালে জাহান্নাম। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম বাবারা আমার এলাকায় আখ কুইশাল গ্যান্ডারি লাগাইছিল, তার মধ্যে আমি ঢুকাচ্ছিলাম আখ, ঢুকাতে ঢুকাতে মেশিনের মধ্যে হাত ঢুকে রস হয়ে গুঁড়ো হয়ে পাটালিয়ে গেছে। আপনারা বলতেন হুজুর এমন বুঝালি হবে না, আমরা পাবনা বলে মনে করেন না আমরা পাগল, বরং পাবনায় আমরা পাগল ভালো করি সারা দেশে সাপ্লাই দিই। ঠিক না বেঠে? আমরা অত পাগল না, বরং সারা দেশের পাগল পাবনায় নিয়ে এসে ঠিক করে দিই। আমরা বুঝতে পারিছি হুজুর আপনি যাই বলেন তাই বলেন, আপনি কিন্তু যশোরের চোর ছিলেন। ঠিক না বেঠে? হাতের কবজি দিল আর ভাইয়ের কাটা, কাতারে যাইয়ে চুরি করিয়েছে কাপড়, হাতের কবজি নাই। বাড়িতে এসে বললো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, বাস অ্যাক্সিডেন্ট করেছিলাম, একটা বাস আর একটা বাসের সাথে চাপা খেয়ে চলিয়ে গেছে, নেটওয়ার্কের বাইরে চলিয়ে গেছে। আপনারা বলতেন কাতারে যাইয়ে তুমি ঝাড়ি চাউরি। ঠিক না বে? ঠিক। কোরআনের আইন কায়েম হলে কোনো ওয়াজ লাগবে না। ওই যে বলিস যে চার্জার আইফোনের চার্জার ফিরে কোনো হুজুরি দোয়া লাগবে না। লাগবে? ভালো কাজ যদি করেন, আমার আব্বার জন্য তো আমি কোনো হুজুর ডেকে এনে দোয়া করিনি, কারণ আমার আব্বার জন্য আমি যখন কবরের কাছে দাঁড়াই তখন অটোমেটিক আমার চোখ থেকে পানি পড়ে। আর বিশ্বনবী বলেছেন যদি কেউ পিতামাতার কবরের কাছে দাঁড়ায় আর বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা বলে চোখের পানি যখন ছেড়ে দেয়, চোয়ালের উপরে আসার আগে আল্লাহর জন্য এই দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার আর এই দেলার ভাই নিয়ে যে জিলেপি দিয়ে দোয়া করে নিতে হয় না। ঠিক না বে? ঠিক। অটোমেটিক হয়ে যায়। আব্বা একজন আলেম বানাই দিয়ে গেছে, একজন হুজুর বানাই দিয়ে গেছে, যার জন্য আব্বা কবরে বসে। আমিও দুটো ছেলে মাদ্রাসায় পড়াচ্ছি, যেন ওরা কবরে যাই আমার জন্য অন্তত জিলেপি কিনা না লাগে। কথা বলেন? আর তোরা যারা জিলেপি কিনে আমাকে দোয়া নিস, আমাকে কি ওইটা দোয়া দিল? আর ভাই বলছে আব্বার জন্য আল্লাহ আল্লাহ রে তুই
ওর কান্দা দেখে দিল আর ভাই যার 500 টাকা দিতে চাইলো 1500 টাকা, ও কি কান্দা হইল? কথা কয় না। আরে অন্যের বাবার জন্য নিজের চোখের পানি কি আসে? নিজের বাপের জন্য পড়তে না, তোর বাপের জন্য পড়বে, তুই ভাবলি কি করবি? ও তো খালি আমরা ওই দুটো টাকার জন্য আর পয়সার জন্য এটা করি। হ্যাঁ, মানে কান্না দেখে ও মনে করে আল্লাহ আমার আব্বার জন্য যদি ও এই কান্দা কান্দে, ওর আব্বা মরে গেলে তো দুনিয়ায় খুঁজে পাবো না, অ্যাম্বুলেন্স ঠিক রাখতে হবে যাতে হাসপাতালে ভর্তি করা যায়। ঠিক না বাঠে? মনে করেন হুজুর বোধহয় ও এবার বুঝতে পারিছেন তো বিষয়টা? সব আমি এইভাবে বলবো, তাতে দাওয়াত দিলি দেবেন, না দিলি না দেবেন, তাই কি? দাওয়াত রিজিকের মালিক কিডা? খাওয়াই কিডা? পড়াই কিডা? আমার অনেকেই কয় গাড়িটা চালান, সাবধানে চালাবেন। আমি তো সাবধানে চালাবো, কিন্তু যে আজরাইল আমার মারবো ও তো সাবধানে চালাবে না। কথা কয় না? আমার সাবধান, আমি তো সাবধান আছি, কিন্তু আমার যে মারবো ও তো সাবধান নেই। ও দেখা যাচ্ছে মাল খেয়ে টাল খেয়ে আমার ঘরে হুজুর কি নেটওয়ার্কের বাইরে। সুতরাং আমরা নিবেদিত থাকবো কার কাছে? মাথাটা সমর্পণ করবো কার কাছে? ফজরের নামাজ যে পড়েছেন, ঈশার নামাজ যার আদায় হয়ে গেছে, দেলোয়ার ভাইয়ের ঈশার নামাজের ইমামতি, ইমাম ছিল উনি, তো এই আদায় হয়ে গেছে। এখন ঘুমাই যদি সকালে নেটওয়ার্ক পাইতে পাইলো, না পালি টাওয়ার চলে গেলে যাবে। ঈশার নামাজ তো পড়া রয়ে গেছে। ফেরেশ কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। ও কেবল ঈশার নামাজ পড়ে এসে শুলাম, আবার কি? কথা কয় না? কবরে ঈশার নামাজ পড়ে শুয়েছে। আমি আমল নামা খুলিয়ে দেখ, আমি মরার একদম এই যে লাস্ট ঘুম দিয়েছি, তাও আমি ইমাম ছিলাম। আমি ইমাম কি ঠিক বলছি তো? একজন মরি যাওয়ার সময় সন্তানকে বলছে আমি মরি গেলি, ওই পুরনো কাপড়ের কাপড় এনে তো আমার কবর দিব। তো আব্বা এটা একটা কথা হইলো, পুরনের আপনার কত টাকা সুদ খেয়ে খেয়ে জমা করেছেন, আমি ওই দিয়েতে আমি পাবনাতে দামি কাপড় কিনবো। তাও তো বলছে না, এটা একটা বুদ্ধির জন্য। পাগল কের বুদ্ধি আব্বা? কয় সারা জীবন বুদ্ধি করি দেখলি না, কার বাস কনে দিলাম, মরি যাওয়ার পরে একটু বুদ্ধি করবো। কি বুদ্ধি? সে ওরে সব বলা লাগবে। এসে বলছে শোন, মানে ফেরেশতা তো জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। তো জীবনে তো রব মানিনি, নবী ইসলাম এগুলো তো মানিনি। ইসলাম যারা করি, জামাত ইসলাম সব কাটি কুলি দিয়েছি। তো সুতরাং আমার তো কুপান দেবে ওর মধ্যে গেলে। তাই এই জন্য পুরোনো কাপড়ের কাপড় এনে যদি কবর দিস, এই ফেরেশতা এসে বসাই যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কতবার এই উত্তর দেবো? আমি আর কতবার দেবো? তো ফেরেশতারা বলবে কেন? কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছেন না কি আজকের কাপড়? কাপড়ের কাপড় ছিঁড়ে যাচ্ছি গেল, আপনি আবার ওটাই বসালেন। আমার শয়তান কাকে বলে? চিন্তা করা যায়? কোন বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে কি পার পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যদি নিবেদিত হই, অনেক ঘটনা বলতে পারবো। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউনুস, আইয়ুব, দাউদ, সব নবীর জীবন, সাহাবীদের জীবন, আল্লাহর ওলিদের জীবন খুঁজে দেখেন। আল্লাহর প্রতিবাদে পড়ে নাই। আল্লামা সাঈদী 13 বছর কারাগারে, যেদিন কারাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যাচ্ছে, ওই দিন যাওয়ার সময় সাঈদীর মনটা খুব খারাপ ছিল। কথা কয় না? খারাপ ছিল। ওই দিন হাত পায়ে ধরে বলি, ভাই 13 বছর আপনার কাছে ভাই চাইছে, ভাই প্লিজ। বলিছে? কিছুই বলেনি, বরং কি বলিছে? আল্লাহর জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি। এই কুরবানি মানে শুধু ওই ছাগল গরু কুরবানি না, পাগল, জীবন কুরবানি, হায়াত কুরবানি, মওত কুরবানি, ফাঁসির কাষ্টে ঝুলা, এগুলো কুরবানি। আল্লাহর জন্য যারা নিবেদিত হয়, ফাঁসির কাষ্টে তারা হাসতে হাসতে ঝুলে পড়ে। বলেন ঠিক কিনা? কারণ তারা জানে মৃত্যুর পরে আল্লাহ আমাদের সাথে আছে না নাই? এই দুনিয়ায়ও আছে, আখিরাতেও আছে। আর যার আল্লাহ নাই, সে মনে করে বাংলাদেশ থেকে বের হতে হবে, দাদা ছাড়া তো কোনো রাস্তা নাই। কথা কি বোঝা গেছে? তাহলে নিবেদিত হব কার কাছে? আমরা পাগল হব কার? কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? সবাই বলেন কার পাগল? লাইলি আর মজনু দুইজনের সম্পর্ক, একজন আর একজনরে দেখে নাই। লাইলির দেখার জন্য মজনু যে বাড়ি গেটের সামনে বসে আছে, এই কথা লাইলি শোনার পরে প্রতিদিন 1 গ্লাস করে দুধ পাঠায় দেয়। কি পাঠায় দেয়? এই দুধ আমার মজনুরে খাওয়াবার। মজনু সেই দুধ খায়। এইটা দেখে আমার দেলোয়ার ভাই চিন্তা করলো, মজনু যখন খায় তা আমি বসতে কি লাভ কি? আমিও খাতাতে আইছি, আমিও কোনে যেই বসি। ও যেই বলছে আমিও লাইলির পাগল, বললেও খাওয়া শুরু। আমি আবার এসে বললাম আমি হুজুর তাই কি, আমিও লাইলির ভালোবাসি।
ভাই বলতেছে আমু এই করতে করতে কয়জন 100 ছাড়াই গেছে। দুধ এখন লাইলির বান্ধবীরা বলছে লাইলি আগে তো মজনু ছিল একটা, এখন 100টার বেশি, এ তো বিদেশি গাই ছাড়া তো কোনো রাস্তা নেই। তো বলছে এত মজনু দিয়ে আমি কিতা করবো, আমার তো মজনু লাগবে একজন। তো বলছে এই সবাই তো বলে আপনার মজনু, সবাই আপনার পাগল, কয় এর মধ্যে একজন আছে খাঁটি, সেটা একটু বাছাই করতে হবে। এটা কি করি বাছাই করবো? কয় তোমার তো অত বুদ্ধি নাই, এই যে গিলাস নিয়ে যাও আর একটা ছুরি নিয়ে যাও, আজকে দুধ নিয়ে যাবা না, যে এই গিলাস ধরি বলবা লাইলি রক্ত চেয়েছে। এবার যাইয়ে যে লাইলি রক্ত চেয়ে দেলোয়ার ভাই বলিছে, বলছে আমার কাতারের ফ্লাইট সামনের সপ্তাহে আমার কাতারের ফ্লাইট, আমাদের হবে না, তুমি ভাই ধরিয়েছে। ভাই বলছে না হুজুর মানুষ রক্ত দিলে হয়। আবার এক চাষা এসে বসিল, চাষা ধরিয়েছে বলছে আমি বাপু রক্ত দিলি তো আমার বাপ সদরে ভর্তি হবে, মানে বুড়ো ভাই এসে রক্ত দিলি ওই তো শেষ। তো এইভাবে যার ধরিয়েছে সব চলে গেছে। আমার ধরিয়েছে আমি বললাম আমার কালকে মাহফিল করতে হবে জয়পুরহাট, সুতরাং আমার দিয়ে হবে না, আমার মাহফিল আছে, সব চলে গেছে। এটা আসল মজনু, ওর কাছে যে গিলাস ধরিয়েছে বলছে চুরি দাও, কেটে গিলাস ভরি দিয়ে দিস, নে যা যেই লাইলি দিয়ে দে, পাওয়া গেছে না? কথা বুঝেছেন কিনা? তো আমরা আল্লাহর পাগল হতে হবে এমন গেসাং করি কেটে দিয়ে দেবো, গিলাস ধর, পারবেন না ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর জন্য যদি সত্যি ঘেসাং করি কেটে দেন, এখন ছেলে পিলে যাবে, টাকা পকেটে যাচ্ছে দেন তাড়াতাড়ি, কই ছেড়ে যাবো শিগগিরি, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। দেখি কিরাম ঘেসাং করি কাটালো, পাখানো মজনু হলে হবে না। হুজুর মনে কাছে প্রেমের গল্প করলো, হুজুর সে হুজুর না পাগল, ও প্রেমের গল্প না, এ গল্প একদম ওই পার পর্যন্ত, একদম পকেটে ঘেসাং করে না কাটলি বলবো দেলোয়ারের মতো কাতারের ফ্লাইট আছে। কথা কি বোঝা গেছে? যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। মা বোনেরা, পর্দার অন্তরালে কলিজার টুকরা মা বোনেরা, আপনারাও কেউ মাহরুম হওয়া যাবে না, একদম প্যাকেট ভরে দিতে হবে। দেখি পাবনাবাসী আর আমার হাতে যদি কেউ দিতে চান, দেখলাম গম দিলেন, পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, আদা দিলেন, মশলা যা আছে, ধান চাল পাট সব নিয়ে আসেন, নিয়ে আসেন। আর কেউ, আমি মুসাফির মানুষ, এই পকেট থেকে সব বের করি। গোলাম রব্বানী ভাই বললো যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার সম্বল ছিল আকিস বিড়ি, আমি 2 প্যাকেট দিয়ে দিলাম, আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যেয়ে টানবেন। বুদ্ধি আছে না? 1 প্যাকেট আপনি আমার বাড়ি থেকে টানবেন, কত বড় ভালো মানুষ। তা আপনাদের এই যে আমার চাচা যান, নাম কি চাচা আমার? ওয়াজ আলী, হ্যাঁ রায়পুর বাড়ি আমার ওয়াজ আলী চাচা 1000 টাকার 2খানা 500 টাকার নোট দান করলেন, আল্লাহ দানকে কবুল করে। আমার যুবক মানুষ নাম কি? নাম বলে নাই, 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আল্লাহ মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনদেরকে কবুল করে নাও। কেউ উঠা যাবে না, ও আমার ভাইয়েরা, টাকা দেবেন না, উঠে চলে যাবেন, তার মানে প্রমাণ হবে আপনি ভেজাল মজনু। নাম কি? আব্দুল মতিন সাহেব বঙ্গবন্ধুর একখানে 1 কাড়ি নোট দান করলো, আল্লাহ কবুল করে না। আর একজন 100 টাকা আমার চাচা যান, এই যে দেখেন বিএনপির আমলের নাম লিখেন, ঠিক বঙ্গবন্ধু ছবি মনে কাছে নেই, আছে আমার চাচা। নাম কি? কানু মন্ডল, জানু মন্ডল। আমার চাচা যান 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও। আমার আর একজন ভাই নাম কি? তকুন মন্ডল। তখন মন্ডল 1000 টাকার 1 নোট দান করল, আল্লাহ দানকে কবুল করো, আপন জন যারা কবরে ক্ষমা করে দাও। আইয়ুব আলী 5000 টাকা, আইয়ুব আলী প্রামাণিক, নারে তাকবীর। আইয়ুব আলী প্রামাণিক 5000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। আর কেউ ইট রড সিমেন্ট বালু যদি দিতে চান দিতে পারেন। আমার দেলওয়ার ভাই লাস্টে বলবে, কত বলবে শুনি, তারপর যাবেন। এই উঠে যাচ্ছেন কেন? টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্য কত লোক দেখো উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা। ওয়াজ করলাম, কুয়াশা বাড়ির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাতে যদি কেউ দিতে চান, আমি মুসাফির মানুষ, আমি মুসাফির মানুষ। আল্লাহ চাইতো, এই যে আমার আর একজন ভাই, নাম কি শুনে? আসাদ ভাই 2খানা 200 টাকার নোট দান করল, আল্লাহ দানকে কবুল করো।
বোনের নেক মাকসাদ পুরা করো, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আমার লেখা গানের বই আছে 100টার বেশি সঙ্গীত, যদি কেউ নিতে চান ক্যামেরা পার্সনের কাছে আছে, নিয়ে যেতে পারেন। আমার এই গানের বই নিলে গান যদি শেখে তাইলে গিয়ে বেড়াতে পারবেন। যা গান গেয়েছি সব এখানে আছে। আর কেউ দেবেন কি হাতে? হাতে যদি দেন, আমি আজকে যদি আমাদের হাতে দেন আপনার সাথে ওইটাই যাবে। ওগো আমার অন্য কাছে টাকা দিতে আসে, বইয়ের দাম 100 টাকা, আর একজন 50 টাকা যুবক মানুষ। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ ছাত্র হইলে লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। আমার মা বোনেদের মধ্যে, মা বোনদের প্যান্ডেল আছে নাকি? মা বোনদের মধ্যে আমার স্বেচ্ছাসেবক যারা অথবা স্বেচ্ছাসেবিকা যারা গিয়েছে তারা তাদের হাতে দান করবেন। আমার আর একজন চাচা, নাম কি? চাচা নাম বললেন না, 500 টাকা গোপনে করলেন দান। আল্লাহ বাড়ি দাও সম্মানের একজন যুবক, আল্লাহ 100 টাকা দিল। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, আল্লাহ সৎপাত্রীর ব্যবস্থা করে দাও। ও আল্লাহ লেখাপড়া করলে কামিয়াবি দান করে দাও, বেকার যুবক থাকলে কর্মের ব্যবস্থা করে দাও। আর কেউ আছেন নাকি 1000, 500, 200, 300 দেওয়ার মতো, সিমেন্ট দেওয়ার মতো, ইট বালু রড সিমেন্ট দেওয়ার মতো? কেউ ধান গম আটা পেঁয়াজ রসুন, আমার কাছে কেউ তো রসুন পেঁয়াজ দিল না, কে আমার পছন্দ হয়নি মনে হয় পেঁয়াজের লেখা। তা আমার কাছে অন্তত 1-2 মন পেঁয়াজ দেন। কেউ নেই কেউ দেওয়ার মতো পেঁয়াজ? পেঁয়াজ দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন? 12টায় শেষ করতে চাইলাম, 15 মিনিট ওভার হয়ে গেছে, কুয়াশাও বাড়ির মধ্যে ঢুকতেছে, আমার আবার নাটোরে যাইতে হবে। ওরে আল্লাহ তাড়াতাড়ি কিছু পেঁয়াজ রসুন দিয়ে দেন দেখি। এই একজন অন্তত দেন 1 মন পেঁয়াজ। পেঁয়াজ দেন, দেন পেঁয়াজ আইছে। ইঞ্জিনিয়ার কি করি? মেশিন দিয়েছে একটা ইমদাদুল মন্ডল ইঞ্জিনিয়ার 5000 টাকা দেন। নারায়ে তাকবীর! আমাদের ইমদাদুল মন্ডল সাহেব ইঞ্জিনিয়ার, 5000 টাকা রায়পুর। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে ছোট্ট একজন বাচ্চা শিশু, আল্লাহ 50 টাকা দিল, তার দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় পিতামাতাকে কবুল করো, পঞ্চমদের কবুল করো। আর রসুন কেউ না দিলে মুনাজাতের দিকে যাব। কেউ আছেন? আমার হাফেজ না ভাইজান কি আপনি দিয়েছেন? কত নাম কি? অন্য একজনের টাকা 500 টাকা আল্লাহ দান করলো, কবুল করে নাও, নে খায়া দাও। আমার হুজুর মনে কাছে চকি তেড়াই গে না, পাগল আমি সেই হুজুর না। আর কেউ? এই যে ভাইজান নাম কি শুনে? নবী, বড় ভাই দিয়েছে নবিরুল ইসলাম, 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ কবুল করো। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে টাকা এসেছে। আর কি এসেছে? রেনু রায়পুর, মাস